আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে মেটা অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ বা মেটা মেটা বিজনেস অ্যাকাউন্ট বা মেটা অ্যাকাউন্ট সেটআপ প্লাস মেটা বিজনেস অ্যাকাউন্ট সেটআপ এন্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন পার্ট 1। আচ্ছা, মেটা অ্যাকাউন্ট, মেটা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট সবকিছু আমাদের একই। আমাদের মধ্যে আমরা কে কে মেটা বিজনেস অ্যাকাউন্ট লাস্ট ক্লাস যেটা করেছি সেটা কমপ্লিট করেছি? একটু হ্যান্ড রাইজ করবেন। বিজনেস অ্যাকাউন্ট আমরা কে কে ক্রিয়েট করেছি? মাত্র 5। মেটা বিজনেস অ্যাকাউন্ট লাস্ট ক্লাস হচ্ছে আমরা যেটা দেখেছিলাম ফেসবুক থেকে বিজনেস অ্যাকাউন্ট কে আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো আমাকে বলছিলেন যে মেটা বিজনেস সুইচ করা লাগবে না, এই জন্য আমি করিনি স্যার। আপনারটা তো করা লাগবে না, আপনারটা তো আমি করে দিচ্ছি। জি স্যার, এই জন্য আর ট্রাই করিনি। আর জি করতে হবে না। স্যার। আচ্ছা, আমার এখানে পার্টিসিপেন্টস আমরা আছি প্রায় 50 জন। 50 জনের মধ্যে হচ্ছে 5 জন বিজনেস, 6 জন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। বাকি 54 জন বা 55 জনের কথা যদি বলি যে কেউ ক্রিয়েট করি নাই, রিজনটা কি? বাকি 55 জনের কি প্রবলেম? আমরা কেন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই? স্যার স্যার আমারটা করছে, আমারটা একটু একটু চেক করবেন প্লিজ স্যার। এগুলো চেক করার কিছু নাই। বিজনেস অ্যাকাউন্ট যেভাবে আমি কমপ্লিট দেখিয়েছি ওইভাবে ক্রিয়েট করা মানে 100% ঠিক থাকা। আর কারো যদি রেস্ট্রিক্টেড হয় বা হচ্ছে অ্যাকাউন্টে কোনো কাজ করা না যায়, সেই ক্ষেত্রে হচ্ছে ওই প্রবলেমের সলিউশন আমার কাছে আছে, এবং ওই সলিউশনটাই হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। আর কেউ ওকে যদি প্রবলেমে না পড়েন তাহলে হচ্ছে ওই সলিউশনটা দেখেও লাভ হবে না। স্যার আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, কোনোভাবে ঠিক করতে পারতেছি না। কি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে আছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমার কাজ কি? আজকের ক্লাস টপিক কি? আজকের ক্লাস টপিকটা কি? স্যার আমারও সেম সমস্যা। আমার ক্লাস টপিক হচ্ছে ফেসবুক নিয়ে। যারা লিঙ্কডইন নিয়ে কথা বলছেন, লিঙ্কডইন এর প্রবলেম সলভিং ক্লাস না এটা। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মানে ওই যে মেটা বিজনেসে আমি ঢোকার পরে আমার ওই যে অ্যাকাউন্ট, তারপর ওই যে পোর্টফোলিও যেখানে অ্যাকাউন্ট তৈরি করে ওইটা মানে লেখা কোথাও পাইতেছি না, খুঁজে মানে অনেক খোঁজাখুঁজির পর ওইটা পাইনি এই লেখাটা। এই জন্য মানে আমি মোবাইল অ্যাকাউন্ট থেকে? করতে পারতেছি না। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই একটা প্রবলেম পেলাম। স্যার বলেন। এমডি আলামিন স্যার বলেন। হয়েছে কি স্যার, মেটা বিজনেস মোবাইল ডিভাইস থেকে করতে পারছি না তো। ডেস্কটপ মোড দিয়ে ট্রাই করেছেন কি? না স্যার। আপনি যদি ট্রাই না করেন তাহলে হচ্ছে ক্রিয়েট করবেন কিভাবে? স্যার দুবার ট্রাই করিলাম স্যার, তাও হচ্ছে না স্যার। ডেস্কটপ মোড অন করে করেন নাই, আবার 2বার কিভাবে ট্রাই করছেন? মেটা বিজনেসের অ্যাপ নামাইছেন ফোনে? অ্যাপস তো স্যার লাভানি হয়নি। নামানোর দরকার নাই। আমি জিজ্ঞেস করছি যে মোবাইলে ডেস্কটপ মোড অন করে মেটা বিজনেস সুইট কি ক্রিয়েট করার, মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই কি করেছেন? আমার স্যার প্রশ্নটা ছিল করেছি সেটা। হ্যাঁ, সেখানে কি প্রবলেম দেখাইছে? স্যার, নিচ্ছে না। কি হচ্ছে নিচ্ছে কি, না? আপনার আইডিটা অবৈধ।
আপনার আইডিটা অবৈধ। হ্যাঁ, এরম দেখাচ্ছে স্যার। স্যার আপনি একটু মোবাইল মাধ্যমে করে দেখালে মনে হয় ভালো হতো স্যার সবাইকে। স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবো? না স্যার। আচ্ছা, একজন বলছেন যে হচ্ছে ক্লাস টপিক শেষে দেখানো, সরি ক্লাস টপিক শেষে না, যে মোবাইল থেকে হচ্ছে কিভাবে করতে হয় সেটা দেখানো। ক্লাস টপিক শেষে হচ্ছে আমি সেটাও দেখাবো। যখন প্রফেশনালি ফেসবুক অ্যাডস এর কাজ করবেন সেটা হচ্ছে মোবাইল থেকে কেউ করবেন না এবং মোবাইল থেকে কেউ করতেও পারবেন না। সব কাজ মোবাইল দিয়ে হয় না। মোবাইল মোবাইল দিয়ে অপশনাল কিছু কাজ করা যায়। প্রফেশনালি কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে। এই মুহূর্তে আমরা প্রায় 60 জন পার্টিসিপেন্টস আছি। 60 জনের মধ্যে বলতে গেলে সর্বোচ্চ 10 জন হচ্ছে আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করেছি, আর বাকি 50 জন করে নাই। বাকি 50 জনের কি একই রকম প্রবলেম যে হচ্ছে আমি মোবাইল থেকে পারি না? আমার স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা, যদি কেউ এমন ইন্টেনশন নিয়ে আসেন যে হচ্ছে আমি সার্টিফিকেটের জন্য হচ্ছে এই কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আমার ডিজিটাল মার্কেটিং এর একটা সার্টিফিকেট লাগবে, এইরকম ইন্টেনশন নিয়ে যদি কেউ ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে থাকেন, তাহলে হচ্ছে ওনার কাছে আমার রিকোয়েস্ট, এই কোর্সগুলো আপনাদের জন্য না এবং হচ্ছে এই সার্টিফিকেটটা আপনাদের জন্য না। এই সার্টিফিকেট ধুয়ে পানি খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। কারণ আপনার যদি প্রফেশনাল স্কিল না থাকে, আপনি এই সার্টিফিকেট যে কোনো জায়গায় শো করলে হচ্ছে আপনাকে নিবে না। এটা যত, কথাটা শুনতে যতটা খারাপ লাগে এটা তত বড়ই বাস্তব। আপনার স্কিল থাকবে, আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। আর আপনার সার্টিফিকেট আছে, আপনার স্কিল নাই, আপনারও কোনো হচ্ছে ভ্যালু নাই। কাজ শিখছেন, কাজ দিচ্ছি, টাস্ক দিচ্ছি, এগুলো যদি ঠিকঠাক ভাবে না করতে পারেন, 2 দিন পরেই হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, মানে হচ্ছে ফাইবারে। এবং ফাইবারে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে উইথড্র করতে হবে, এ টু জেড সব দেখাবো। এবং কিভাবে ফাইবারের এই কাজগুলোর জন্য হচ্ছে গিগ তৈরি করে পাবলিশ করতে হয়, এ টু জেড 3টা ক্লাসেই হচ্ছে আমি দেখাবো। কিন্তু নিজেদের ভিতরে যদি কনফিডেন্ট না থাকে, নিজেদের যদি কোনো স্কিল না থাকে, মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কয়েকটা গিগ ক্রিয়েট করে ফেলে রাখলে কোনো লাভ হবে না, আপনারা কাজ পাবেন না। দেন আমার এই কথাগুলো হচ্ছে আবার অফিসে গিয়ে নালিশ দিবেন অনেকে, যে মেন্টর খুব রুড বিহেভ করে। কিছু একটা বললে হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখার জন্য বলে, দেন হচ্ছে সেকেন্ড বার কোশ্চেন করলে হচ্ছে উনি বিরক্ত হন। কিন্তু আমি মেন্টর কেন হচ্ছে এরকম প্রেসার দিচ্ছি বা হচ্ছে কেন এগুলো জিজ্ঞেস করছি, এগুলো হচ্ছে আপনাদের অনেকের বা যারা নালিশ করেন ওনাদের বোঝার বিষয় না। 50 জন, আপনারা প্রায় 50 জনের মতো হচ্ছে কাজই করেন নাই। এই ফেসবুকের এই অ্যাডস এর কাজটা গেলে যখন এসইও ক্লাসে যাব, এসইও সব কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে এই যে মানুষজন হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন পোস্টের মধ্যে, যখন এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে যাব, ম্যাক্সিমাম পার্সনের মাথার উপর দিয়ে হচ্ছে এসইও টপিকটা যাবে। এসইওটা আপনাদের 3 থেকে 4টা ক্লাস, সরি 2 থেকে 3, 3 থেকে 4টা ক্লাস। আমার সাথে কোনো কথা অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা ট্রাই করেছেন হয়নি, রাষ্ট্রবিক শেষে আমি অবশ্যই দেখবো যে আপনারা কি প্রবলেম ফেস করেছেন। যদি কারো কোনো ওখানে লাইভে তো হচ্ছে আমি দেখি যে কার কি প্রবলেম।
আপনারা বাড়ি কাজ করবেন না, আপনাদের সাপোর্টও দিব না আমি। আপনারা বাড়ি কাজ করবেন, আপনাদের সাপোর্ট কখন কিভাবে কেমন করে হচ্ছে দিতে হবে সেটা আমার ব্যাপার। রাত 1টা 2টা 3টা 4টা আমি সাপোর্ট দিব, সারা রাত আমি জেগে থাকি, কাজ করি। আমার মেসেঞ্জারে কে, আমার আইডিতে কে কিভাবে হচ্ছে মেসেজ দিচ্ছে, আমার মেসেঞ্জারে কে কি মেসেজ দিচ্ছে না দিচ্ছে আমি সবকিছুই দেখি। যেটা একদম প্রবলেম মনে হয় সেটাকে হচ্ছে আমি ধরে, বা ওনার মেসেজটারই হচ্ছে ধরে আমি রিপ্লাই করি। এবং আজকের ক্লাস লিংকের মধ্যে আমি আরো আগে হচ্ছে একবার বলেছিলাম যে ক্লাস চলাকালীন সময় ক্লাস লিংক গুলো যখন দেই সেখানে হচ্ছে কেউ যেন কমেন্ট না করেন। আপনারা হচ্ছেন দু একজন গল্প জুড়াই দিছেন, একজনের লিঙ্কডইন এর অ্যাকাউন্ট দিছেন, আর একজন হচ্ছে বলতেছেন যে আইডিতে কোনো প্রবলেম আছে কিনা। এই বিষয়গুলো এখন না, এগুলো আরো পরে করেন, সমস্যা কি? আচ্ছা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। কি বলেন? স্যার আমার লিঙ্কড অ্যাকাউন্টটা আজকের ক্লাস টপিক অনেক, কি লিঙ্কডইন নিয়ে? না স্যার, বাট অনেকদিন ধরে এটা ওরা অন করছে না, আমি 6 নাম্বার ক্লাস ভেরিফিকেশন। করছেন? জি স্যার। 6 নাম্বার ক্লাসে আমি কি বলছিলাম? স্যার অনেক সময় আপনি বলেছেন টাইম বেশি লাগতে পারে, তো অনেকদিন হয়ে গেছে তো এই জন্য আমি প্রশ্ন করবো। কতদিন টাইম বলছিলাম ওটা এক্সাক্ট মনে আছে? জি স্যার মনে আছে, 15 days বলেছেন, তারপরে 1 মাস 3 মাস এরকম হতে পারে। কিন্তু ওরা তো ভেরিফিকেশনই নিতে চাচ্ছে না, আমি এনআইডি দিলাম, সবই দিলাম, তারা বারবার বলতেছে এটা এভাবে হয় নাই ওভাবে হয় না, এরকম করতেছে। আপনার যে কোনো একটা প্রবলেম ছিল যার কারণে হয় নাই। ওকে স্যার, দেখবো আমি। প্রবলেমটা কেমন ধরনের প্রবলেম? হয়তোবা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টে হচ্ছে আপনার নিজের যে ছবিটা দিচ্ছেন বা হচ্ছে ছবিটা দেওয়া হয় নাই, একটা প্রবলেম হতে অত পারে। না স্যার, আমি তো ওইটা পরে চেঞ্জ করেছি, আপনি ফিডব্যাক দেওয়ার পরে আমি চেঞ্জ করেছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল পিছনে, ওটা আমি চেঞ্জ করছি পরে। ওরা বলতেছে যে ধরেন এনআইডিটা ক্লিয়ারলি ওরা বুঝতে পারছে না, তারপরে এগুলো বলছে আর কি, ড্রাইভিং লাইসেন্স এগুলো বুঝতে পারছে না। কিন্তু আমি তো আমার যেভাবে করে ক্যাপচার চেষ্টা করছি ওভাবে ক্যাপচার করে দিচ্ছি আমি। এনআইডি কার্ডের কি ছবি তুলে দিছেন নাকি হচ্ছে এনআইডি কার্ড পিডিএফ করা ছিল? না স্যার, ওই যে ওরা তো স্ক্যান অন দ্য স্পট স্ক্যান করতে হয় না, ওইটা করলাম আর কি। আগেরটা ছবির যেটা তুলেছিল আমার গ্যালারিতে আছে, ওটা অপশনস নাই, ওটা হলো তো আরো ভালো হতো, ওটা তো ক্লিয়ার ছিল আরো। আচ্ছা, এনআইডির ছবিটা হচ্ছে একটু পেছনে হচ্ছে ব্ল্যাক কালারের কোনো পেপার বা হচ্ছে কাপড় অথবা হচ্ছে হোয়াইট কালারের কোনো পেপারের উপরে রেখে জাস্ট আপনার ইমেজটাকে হচ্ছে ফোকাস করে দিতে হবে। আচ্ছা আচ্ছা ওরা আচ্ছা। হয়তো তাদের এআই দিয়ে হচ্ছে এনআইডি কার্ডটা ভালো করে রিড করতে পারছে না, এই কারণে হচ্ছে আপনার ম্যাচ হচ্ছে না। আর যদি হ্যাঁ ওইটা একদমই না হতে পারে। হয়, একদমই যদি না হয়, আর ছবি তোলার সময় হচ্ছে ফ্ল্যাশটা অফ করে দিবেন, মোবাইলের ফ্ল্যাশ। আচ্ছা 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 অনেক কিছুর ওকে স্যার। রিফ্লেকশনও হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর সর্বশেষ যদি এটা রিকভার না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে স্যার। আচ্ছা, যে কেউ একজন যে কেউ একজন না, আহনাফ মাহমুদ স্ক্রিনটা শেয়ার করুন। আহনাফ মাহমুদ, ওকে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আমরা
সরাসরি হচ্ছে চলে যাব বিজনেস অ্যাকাউন্টে আগে। আমি একটু অল্টারনেটিভ ওয়ে যেটা facebook.business.facebook.com ওভাবে হচ্ছে লিখে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমরা সরাসরি যাব আমাদের বিজনেস অ্যাকাউন্ট। আগে বিজনেস অ্যাকাউন্টের কিছু জিনিস চেক করে নেব। বিজনেস অ্যাসেটস আসি, সবকিছু ঠিক আছে। পেজেস এর মধ্যে যদি আসি তাহলে হচ্ছে আমাদের পেজটা দেখাচ্ছে। অ্যাড পেজে এসে আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজের মধ্যে আসি, দেখি কোনো পেজ হচ্ছে অ্যাড করতে পারি কিন্তু। কোনো পেজ দেখাচ্ছে না। আহনাফ মাহমুদ স্যার, কষ্ট করে হচ্ছে একটু মাইকটা আনমিউট করবেন। আপনার বিজনেস অ্যাকাউন্টে কি হচ্ছে আপনি ইমেল আইডিটা সেট করেছেন, কনফার্ম করেছিলেন? জি। ইমেলটা কনফার্ম করেছেন? কনফার্ম করে গেছে তো সব। এটা তো ফেসবুক আইডি। এর কোথা থেকে করা হবে? কোথা থেকে করা হবে? আপনারা যখন বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তখনই হচ্ছে বিজনেস ইমেলটা সেট করতে হয়। স্যার একটা জিমেল। ইমেল কি এখানে দিয়েছিলাম? জি দিয়েছিলাম। কোন ইমেলটা দিয়েছিলাম? আহ আহান মাহমুদ 75 ওই ইমেলটাতে যান, @gmail.com। ওই ইমেলটাতে যান। জিমেলের মধ্যে ক্লিক করেন। আপনার এখানে কোনো ইমেল নাই, মেটা থেকে কোনো ইমেল নাই। নাই স্যার। সেম ইমেলটা আবার বসান, সেভ করুন। দেন ইমেইলের মধ্যে যান, সোশ্যালে যান। প্রাইমারি থেকে এখানে প্রমোশনের পরে সোশ্যাল দেওয়া আছে, এটা স্প্যাম মেসেজ। ওয়েট করেন, ওয়েট করেন। এই যে সোশ্যাল, কনফার্ম বিজনেস অ্যাকাউন্ট, কনফার্ম নাও। এই যে আমাদের ইমেলটা হচ্ছে সেট হয়ে গেছে। জি। সরাসরি পেজে আসি। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা প্রফেশনালি পেজ অ্যাড করতে পারি। অ্যাড থেকে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, দেন হচ্ছে এখানে আমরা লিখবো
বা যে যার কাজ করব তার পেজের নাম। পেজ পেজের নাম লিখে সার্চ করেছিলাম, পেজ আমাদেরকে শো করেনি, তাহলে হচ্ছে পেজের ইউআরএল দিয়ে সেট করব বা সার্চ করব। পুরোটা কন্ট্রোল ভি দিয়ে বসাই, এই যে পেজ চলে আসছে। দেন পেজের কি কন্ট্রোল নিব, পেজের পার্সিয়াল কন্ট্রোলটা নিয়ে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেসটা পাঠিয়ে দিব, যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, এখন আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজারে যাব, যেখান থেকে হচ্ছে আমরা প্রফেশনালি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি। না, কষ্ট করে সবাই সবার মাইক গুলো একটু অফ করে রাখেন, বাসায় অনেকজন ডাকাডাকি করে, ওই কথাগুলো হচ্ছে রেকর্ডিং এর মধ্যে আসে। আচ্ছা, অ্যাডস ম্যানেজারের মধ্যে আসি, অ্যাডস ম্যানেজারে এসে হচ্ছে ক্লিক করি। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবেন। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে সরাসরি চলে যাব গেট স্টার্টে। দেন কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যাকাউন্টের ক্যাটাগরিটা হচ্ছে এখানে দিয়ে দিব প্রফেশনাল সার্ভিসেস। ক্রিয়েটের মধ্যে ক্লিক করি। এখানে অ্যাকসেপ্টের মধ্যে ডান। ওকে, লিড অ্যাড বলছে, আমরা অ্যাড দিব না, নেক্সট এসে হচ্ছে এটাকে স্কিপ করে দিব। ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি। এটাকে হচ্ছে এখান থেকে ক্রস করে কেটে দিচ্ছি। পাবলিশিং ব্রা, নেক্সটে আসি। কিছু পেমেন্ট সিস্টেম আমাদেরকে দেখাচ্ছে, নেক্সটে যাই। এটাকে হচ্ছে কেটে দিচ্ছি। ওকে, আমাদের এটার এই মুহূর্তে প্রয়োজন নাই। সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ক্রস করে কেটে দিই। আচ্ছা, এখানে কিছু টুল দেখাচ্ছে, এই টুল গুলো আমাদের কারোই প্রয়োজন নেই। সবার আগে চলে যাব হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে অ্যাকাউন্ট ওভারভিউ। আমাদের যে পেজটা ডিফল্ট ভাবে আছে সেটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। পেমেন্ট মেথড কার্ডটা হচ্ছে স্কিপ ফর নাও করে দিব, এটা আমাদের প্রয়োজন নেই। দেন হচ্ছে এখানে আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে দিব। কান্ট্রি কোড সিলেক্ট করবেন বাংলাদেশ, বিডি, মোবাইল নাম্বারটা বসান যেটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। টেক্সট মেসেজ অর কল,
ওকে, ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওভারভিউতে হচ্ছে কাজ। আচ্ছা, এবার ক্যাম্পেইনের মধ্যে একটু ক্লিক করি। ক্যাম্পেইন মূলত হচ্ছে এই ক্যাম্পেইন, এই ড্যাশবোর্ড, ক্যাম্পেইনের এই ড্যাশবোর্ড থেকে আমরা ফেসবুকের যত অ্যাডভার্টাইজমেন্ট আছে সবগুলো হচ্ছে এখান থেকে ক্রিয়েট, ই কমার্স সাইটের অ্যাড বা হচ্ছে যে কোনো হচ্ছে পেজের অ্যাড বা হচ্ছে লিড ক্যাম্পেইন, সবগুলো হচ্ছে এখান থেকে ক্রিয়েট করা হয়। এখন কথা হচ্ছে আমি যদি কোনো বায়ারের ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে তো হচ্ছে বায়ারেরও হচ্ছে বায়ারের ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক পেজেরও হচ্ছে এইরকম একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে। তাহলে তার ওই অ্যাডস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে দেব? বায়াররা যখন আমাদেরকে কাজ দেয় তখন হচ্ছে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা তাদের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে দেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রেডি করে পাবলিশ করে দেব। আমরা কখনো হচ্ছে নিজেদের পকেটের টাকা খরচ করে কোনো বায়ারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করি না এবং হচ্ছে কখনো করে দেই না। যা কিছু করব সব বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কাজ হবে, বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে হচ্ছে পাবলিশ হবে এবং হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আমরা কখনো নিজেদের পকেটের টাকা খরচ করে হচ্ছে এই কাজটা করি না এবং করবো না। তো বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে কি কাজ করতে হবে? বায়ারের যদি অ্যাডস অ্যাকাউন্টের কাজ করতে হয় বা অ্যাক্সেস নিতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টের বা বিজনেস অ্যাকাউন্টের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বার দেওয়া আছে এখানে, প্রায় 12 থেকে 13টা ডিজিট দেওয়া আছে। এই 13টা ডিজিট দেওয়ার পরে বায়ার হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের এই আইডি নাম্বারটা দিয়ে দিবে। এই আইডি নাম্বারে হচ্ছে রিকোয়েস্ট পাঠালে যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনারা পেয়ে যাবেন। সেটা কিভাবে? আমি একটা অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বার দেখাচ্ছি। আচ্ছা, তো সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে এখানে আমাদেরকে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিতে হবে। সরি, এখানে না, এই যে অ্যাড থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, দেন হচ্ছে এখানে টাইপ অফ ইউর অ্যাড আইডি। একটা মিনিট ওয়েট করেন, আমি অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিচ্ছি। দিচ্ছে না। Okay, আমি এখানে হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটা বসাচ্ছি। দেখি। Okay, আমার অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা হচ্ছে এখানে বসানো। বসানোর পরে হচ্ছে বায়ারের যখন অ্যাডস অ্যাকাউন্টের আপনারা অ্যাক্সেস দিবেন তখন হচ্ছে কোন ধরনের অ্যাক্সেস দিবেন? এখানেও হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস, কখনো হচ্ছে ফুল অ্যাক্সেস বা ফুল কন্ট্রোল আমরা নিব না। আচ্ছা, পার্শিয়াল অ্যাক্সেস নিয়ে হচ্ছে কনফার্মের মধ্যে পাঠিয়ে দিব। কনফার্মের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে বায়ার যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার সাথে সাথে হচ্ছে আপনাদের এখানটাতে বায়ারের আইডিটা হচ্ছে দেখা যাবে। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমার স্ক্রিনটা শেয়ার। এটা হচ্ছে আমার এই অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দিব। দেন এখান থেকে হচ্ছে সরাসরি সেটিংস এ চলে যাব।
সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন অ্যাড অ্যাকাউন্ট রোল এন্ড প্রিন্ট ওয়ার্ক নামে টেক্সট ইউ আর আচ্ছা প্রিন্ট ওয়ার্ক নামে এই যে রিকোয়েস্ট 38 সেকেন্ড অ্যাগো রেসপন্স রেসপন্স থেকে হচ্ছে বায়ার রেসপন্স করবে, এটা এটা হচ্ছে আপনাদের কোনো কাজ না। বাট এই মুহূর্তে হচ্ছে আমি আহনাফ স্যারের বায়ার, উনি হচ্ছেন আমার সেলার, উনি আমার জন্য হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে দিবেন। আচ্ছা ওনাকে হচ্ছে আমি পারমিশন দিয়ে দিয়েছি। পারমিশন পেয়ে গেছি। আহনাফ স্যার স্ক্রিনটা শেয়ার করবেন। জিজ্ঞাসা করেন। Okay. আমি আমাদের বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে একটা রিলোড, ইন্ডিভিজুয়াল পিপল ওন দিস, এবং হচ্ছে এখানে হচ্ছে সাইদুল নাহিন লিখা, বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা পেয়ে যাওয়ার পরে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি, অ্যাসেট পিপল সরি অ্যাসাইন পিপল, অ্যাসাইন পিপলের মধ্যে হচ্ছে সিলেক্ট অল করে দিয়ে আমরা অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে ওনার যে অ্যাডস অ্যাকাউন্ট আইডিটা আছে এখানে হচ্ছে আমার আইডিটা এখন শো করবে। সি মোর অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি আসি, এখানে একটা, এখানে একটা, দুইটা, আমার আগে একটা ছিল, একটু রিলোড দেই। দেখেন এখন হচ্ছে আগে দুইটা ছিল, নিচে আহমদ মোহাম্মদ, দেন এ এন্ড টেক্স ইউরা, দেন হচ্ছে সাইদুল নাহিন। আমার অ্যাডস অ্যাকাউন্টটা কি হচ্ছে ওনার এখানে শো করছে। আমি এখন সাইদুল নাহিনে ক্লিক করি, সাইদুল নাহিনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টে আগে যে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো এখানে উনি দেখতে পাচ্ছেন। সবাই কি আস্তে আস্তে বুঝতেছেন বায়ারদের অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কিভাবে কাজ করবেন? জি স্যার। বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে ফেলার পরে বায়ারের যে পেজ থাকবে সেই পেজের যেই অ্যাড দেওয়ার জন্য বলবে আমরা চাইলে এখান থেকে সেই অ্যাড ক্রিয়েট করে দিতে পারি। আচ্ছা এখন আপাততর জন্য হচ্ছে যেহেতু এটা আমার পার্সোনাল প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আসেন আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি। Okay, আমার অ্যাকাউন্টটা হচ্ছে রিমুভ হয়ে গেছে, আমি স্ক্রিনশটটা অফ করব। যেহেতু আমি প্রফেশনালি কাজ করি সেহেতু হচ্ছে আমার এখানে কিভাবে কাজগুলো আপনারা দেখবেন। ক্যাম্পেইনের মধ্যে আসি, ক্যাম্পেইনের মধ্যে আসার পরে হচ্ছে আমার টোটাল অ্যাডস অ্যাকাউন্ট 5টা, সরি 4টা। এখানে সাইদুল নাহিম দিয়ে হচ্ছে 3টা। সি মোর অপশনে যদি আসি, খন্দকার সাইদুর রহমান, এটা হচ্ছে আমার প্রফেশনাল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে একটা, টোটাল হচ্ছে আমি 4টা ব্যবহার করছি। দেন ফয়সাল আহমেদ ইন্ডিভিজুয়াল, ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল, জেনিতা জিহান এটাও হচ্ছে ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল, খন্দকার আল শাহরিয়ার এটাও হচ্ছে ইন্ডিভিজুয়াল। যতগুলো এখানে ইন্ডিভিজুয়াল আছে সবগুলো হচ্ছে অন্য বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট, এবং আমি যদি এই অ্যাডস অ্যাকাউন্ট গুলোতে ক্লিক করি তাহলে হচ্ছে তাদের যে কোনো একটা না একটা অ্যাডভার্টাইজমেন্ট চলেছিল বা হচ্ছে একটা না একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়েছিল। ঠিক আছে, এখানে একটা অ্যাড আছে, এটা বর্তমানে হচ্ছে অফ আছে। দেন হচ্ছে মাহমুদুর রহমান, এটাতে আসি, এটাতেও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছিল এবং হচ্ছে এখানেও অ্যাডভার্টাইজমেন্ট চলছে। বায়ারের কার্ডে পেমেন্ট নাই, যার কারণে হচ্ছে পেমেন্ট জিরো হয়ে গিয়েছে। বায়ারের কার্ডে টাকা যখন ব্যাংকে টাকা যখন রাখবে তখন হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি পেমেন্টটা হয়ে যাবে এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা অটো রান হওয়া শুরু করবে। ঠিক আছে, এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে বিজনেস রিলেটেড
কাজ করা হচ্ছে এবং অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই। কথার কথা হচ্ছে আমরা এটাতে আসি। ওকে, আপনাদের সবার অ্যাডস অ্যাকাউন্ট গুলো ঠিক এইরকম দেখাবে। আপনাদের সবার অ্যাডস অ্যাকাউন্ট গুলো হচ্ছে এইরকম দেখাবে, ঠিক আছে? অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বার দেখাচ্ছে। এখন বায়ারের জন্য হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। এখন অ্যাড ক্রিয়েট করার জন্য হচ্ছে কেমন ধরনের অ্যাড ক্রিয়েট করতে পারেন? কখনো কখনো হচ্ছে বায়ার আপনাকে বলবে যে হচ্ছে তার ট্রাফিক লাগবে। ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক জিনিসটা কি কেউ একদম বলুন তো। সিগন্যাল হচ্ছে আচ্ছা, প্রথমে হচ্ছে একটু ভুল বলে ফেলছেন, ট্রাফিক মানে সিগন্যাল। এখানে ট্রাফিকটা সিগন্যালের মতোই কাজ করে, বাট এখানে ট্রাফিকটা হচ্ছে পিপল, বা হচ্ছে ওনার ওয়েবসাইটে অথবা হচ্ছে ওনার ফেসবুকের পেজের মধ্যে কিছু মানুষজনের এঙ্গেজমেন্ট লাগবে, ঠিক আছে? দেন কিছু কিছুতে হচ্ছে আপনাদেরকে বলবে ক্যাটালগ। এখন এই কথাগুলো যদি বলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন কোনটার ভিতরে হচ্ছে দিবেন? আগে বায়ারের নিশ বা হচ্ছে বায়ারের যে টপিক সেটা বুঝতে হবে। বোঝার পরে হচ্ছে আপনারা কোন ধরনের ক্যাম্পেইনের মধ্যে দিবেন সেটাকে হচ্ছে ডিসাইড করে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে গিয়ে হচ্ছে পাবলিশ করবেন। অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করার পরে ওটাকে এডিট করা যাবে না। ওটাকে এডিট করলে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কস্টিং বেড়ে যাবে এবং রিচ কমে যাবে, মানে মানুষজনের কাছে পৌঁছানোটা কমে যাবে। আচ্ছা, আমরা ক্রিয়েটের মধ্যে আসি। ক্রিয়েটের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে 5টা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ দেখাচ্ছে। চুজ পিপল, চুজেন ক্যাম্পেইন অবজেক্টিভ। অপশনের মধ্যে আসি, এখানে 2টা অপশন দেখাচ্ছে। রিজার্ভেশন যদি দেই, অ্যাওয়ারনেস এন্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা ইউজুয়ালি হচ্ছে ফেসবুকে কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি বলেন তো? ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি সেগুলো কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখায়? প্রমোশনাল স্যার। প্রমোশনাল না। যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন সবগুলোই হচ্ছে প্রমোশনাল। ক্যাটাগরির মধ্যে হচ্ছে 2টা আছে, একটা হচ্ছে ইমেজ, শুধু ছবি দেখেন, আর একটা হচ্ছে ভিডিও আকারে দেখেন। কারণ আপনারা কোনটা দেখেন, ছবি দেখেন না ভিডিও দেখেন? ভিডিও স্যার, ভিডিও বেশি দেখি। ভিডিও বেশি দেখেন। আমরা একটু আমার ফেসবুকে আসি। এখানে হচ্ছে স্পন্সর দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া আছে এগুলো ফেসবুক অ্যাডস এর কাজ। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসি, আমাকে এখানে স্পন্সর দিয়ে যে ভিডিও গুলো দেখাবে সবগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজ। এগুলো সব ভিডিও অ্যাড এর কাজ, ঠিক আছে? আর একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে আম, এটাও হচ্ছে ভিডিও অ্যাড। ইমেজ দিয়ে হচ্ছে অ্যাড দেওয়া আছে। ভিডিও অ্যাড কাজের সময় হচ্ছে যে জিনিসটা দেখাতে চাইবো ওইটা কখনোই আনবে না। আচ্ছা, এটাও ভিডিও অ্যাড। ইমেজ, 4-5টা ইমেজ দিয়ে হচ্ছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের কাছে শো করবে। আমার এখানে ফ্লাইট এক্সপার্ট সাইটের একটা সাইটের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসে, ওটা এখন খুঁজে পাচ্ছি না। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে আপনি আপনাদেরকে হচ্ছে বায়াররা বলবে ভিডিও রিচ, ভিডিও ভিউ, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিভাবে দেখবেন। আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা এটা ফেসবুকে মেটার, আমরা যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করি, মেটা থেকে হচ্ছে তারা আমাদেরকে
আরো বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য হচ্ছে ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে? এটা টার্গেট করে করে তারা আমাদেরকে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা ভিডিও অ্যাড দিব না হচ্ছে ইমেজ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করব, বা আমি আরো আগে বলেছিলাম যে ট্রাফিক বা ওয়েবসাইট ভিউ। এখানে ট্রাফিক দেওয়া আছে, ওয়েবসাইট ভিউ কথা বলবো বা ট্রাফিক এঙ্গেজমেন্ট বলবো। এই জিনিসগুলো হচ্ছে কিভাবে বুঝবেন? কিছু কিছু বায়ার এমন কিছু কথা বলবে যেটা হচ্ছে আপনারা ক্যাম্পেইনের অবজেক্টিভের ভেতরে খুঁজে পাবেন না। এখানে 5টা দেওয়া আছে, এই 5টার ভেতরে দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে কি করবেন? যদি এমন কোনো কিছু বায়াররা এমন কোনো বায়ার পান, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে পুরাতন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট যেভাবে ছিল, অরিজিনাল অ্যাডস অবজেক্টিভ নেম এবং সিম্পলিফাইড অ্যাডস অবজেক্টিভ নেম, যেটা হচ্ছে আগে একরকম ছিল, এখন একটু চেঞ্জ আসছে। আগে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল, এখন ওটা হচ্ছে অ্যাওয়ারনেস এর ভিতরে চলে গেছে। আগে রিচ ছিল, এখন অ্যাওয়ারনেস এর ভিতরে চলে গিয়েছে, ঠিক আছে? ট্রাফিকের ভেতরেই আছে এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ। ভিডিও ভিউ অ্যাডভার্টাইজমেন্ট আমি দুটো ভাবে দিতে পারি, দুটো অবজেক্টিভের ভিতরে দিতে পারি, অ্যাওয়ারনেস এর ভিতরেও দিতে পারি, এঙ্গেজমেন্টের ভিতরেও দিতে পারি। আচ্ছা, লিড জেনারেশন বর্তমানে হচ্ছে এটা লিডস হিসেবে দেওয়া আছে, আগে এটাকে লিড জেনারেশন ছিল। ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমরা লিড কালেক্ট করতে পারি। মেসেজেস, কনভার্সনস। আচ্ছা, কনভার্সনসটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্যাটালগ সেল, এবং হচ্ছে আমাদের ই কমার্স সাইটের যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেটা কনভার্সনস এর ভেতরে আসে। আর কনভার্সন আমি বর্তমানে 3টার ভেতরে দিতে পারি, এঙ্গেজমেন্টের মাধ্যমে দিতে পারি, লিডস এর ভিতরেও দিতে পারি, সেলস এর ভিতরেও দিতে পারি। ক্যাটালগ সেলের ভিতরে, এটা সম্পূর্ণ হচ্ছে ই কমার্স সাইটের জন্য বলা হচ্ছে। কনভার্সন এটা হচ্ছে যেমন আমরা লিঙ্কডইন এর ক্লাসে যখন লিড জেনারেশন করেছিলাম, apollo.io এর কথা আশা করি সবার মনে আছে, বা হচ্ছে prospeo.io। এই এক্সটেনশন গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সটেনশন, মানে আমরা এগুলো হচ্ছে পারচেসও করতে পারি। এখন তাদের এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে যে 50% ডিসকাউন্ট চলছে, এবং হচ্ছে আমি 100 টাকা বা হচ্ছে 500 টাকায় হচ্ছে পুরো 1 বছরের জন্য এই টুলসটা ব্যবহার করতে পারি। যদি 500 টাকা খরচ করি তাহলে হচ্ছে তারা আমাকে পুরো 1 বছরের জন্য সাবস্ক্রিপশন ফ্রি করে দিবে। সেই ক্ষেত্রে কি লাগবে? আমাদের নাম, ইমেল আইডি, কথার কথা হচ্ছে আমি পেমেন্ট করেছি, পেমেন্টের জন্য হচ্ছে আমাকে একটা আইডি নাম্বার দিবে, পেমেন্টের ট্রানজাকশন আইডি নাম্বার, এগুলো হচ্ছে তারা লিড হিসেবে নিতে পারে। কনভার্সন হচ্ছে ওই ধরনের সার্ভিস গুলোর জন্য, ঠিক আছে? স্টোর ট্রাফিক এবং হচ্ছে এটা অ্যাওয়ারনেস এর মধ্যে এসেছে। স্টোর ট্রাফিকটা হচ্ছে আমার যত সম্ভব না, আমার মনে করেন আপনার এলাকাতে বা হচ্ছে আপনার আশেপাশে নতুন করে হচ্ছে স্বপ্নার একটা স্টল এসেছে, বা হচ্ছে শোরুম এসেছে, অথবা হচ্ছে আগরের বা হচ্ছে আপনার আড়ং-এর একটা আউটলেট এসেছে। হ্যাঁ, আশেপাশে সব মানুষকে হচ্ছে অ্যাওয়ারনেস করানোর জন্য যে না, তাদের হচ্ছে নতুন একটা এই এরিয়াতে এই প্রথম তাদের একটা তাদের ব্র্যান্ডটা হচ্ছে নতুন এসেছে বা নতুন উদ্বোধন হতে যাচ্ছে, এই নিয়ে হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করে। সেটা আগে ছিল স্টোর ট্রাফিক, এখন হচ্ছে অ্যাওয়ারনেস এর ভিতরে চলে গেছে। পুরাতন অ্যাডস অবজেক্টিভ নেম কি ছিল, বর্তমানে কি আছে, সেটা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসে এখানে কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হয়। অবজেক্টিভ তো দেখলাম, এখানে ম্যাক্সিমাম হচ্ছে হয় অ্যাওয়ারনেস হবে, আর না হয় সেল হবে, আর না হয় লিড হবে। এবং বায়ার কি ভিডিও আকারে পাবলিশ করতে চাচ্ছে নাকি ইমেজ আকারে, সেটা হচ্ছে আমরা বায়ার আমাকে যে ফাইল দিবে সেটা হচ্ছে শেষের দিকে গিয়ে আমরা সিলেক্ট করব। এখান থেকে এই অবজেক্টিভ গুলো কোন কোন জিনিসের জন্য বেস্ট রেজাল্ট হবে সেটা হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করার, অ্যাওয়ারনেস সিলেক্ট করার পরে হচ্ছে এই অ্যাডসটা কি কি কাজের জন্য হচ্ছে বেস্ট রেজাল্ট দেখাবে। গুড ফর রিচ, গুড ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, গুড ফর ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ট্রাফিকটাতে যদি দিই, লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। এঙ্গেজমেন্টে যদি দেই তাহলে হচ্ছে
আমাদের ফেসবুক পেজে যেই সকল সেল গুলো হয় মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সনস, কলস, ঠিক আছে। লিডের মধ্যে যদি দেই, ইনস্ট্যান্ট একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করে দেন হচ্ছে আমাদের আমরা চাইলে হচ্ছে সরাসরি পেজের সাথে কথা বলতে পারি, মেসেঞ্জার ইনস্টাগ্রাম কনভার্সন ডিরেক্ট হচ্ছে পারচেস করতে পারি, অথবা হচ্ছে কল করতে পারি। অ্যাপ প্রমোশন সরাসরি হচ্ছে অ্যাপস রিলেটেড প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপস এর জন্য অ্যাপ প্রমোশনটা আসে। এছাড়া নট ইউজুয়ালি হচ্ছে অ্যাপ প্রমোশন নিয়ে কোনো কাজ নেই। সেলসটা সম্পূর্ণ হচ্ছে ই কমার্স সাইটের জন্য, কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড কলস। কথার কথা, আমরা একটা প্রোডাক্ট সেল করবো, এঙ্গেজমেন্ট। এখানে আমরা ভিডিও দিতে পারি অথবা হচ্ছে ইমেজও দিতে পারি। আমরা ফেসবুকে যদি একটু আসি, উপরে আসি, যেমন এই অ্যাডভার্টাইজমেন্ট, ইটস আর ড্রিম আইডি, এদের এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমার ইমেজ আকারে পাবলিশ করা হয়েছে, এবং তাদের এখানে যদি আমি ক্লিক করি সরাসরি ইমেজটা দেখাবে এবং তাদের ফুল পোস্টের ভিউটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে ছোটখাটো কিছু পার্থক্য হচ্ছে খেয়াল করবেন। আচ্ছা, পুরো পোস্টের হচ্ছে ভিউ এটা, ঠিক আছে। আমি ইমেজটা যদি একটু কেটে দেই, আমাকে এখানে হচ্ছে 3 অপশনের মধ্যে দেখি পুরোটা পোস্ট সম্পূর্ণরূপে হচ্ছে দেখায়নি। এবং এখানে আমি যদি একটু উপরে আসি, এটা স্পন্সর্ড ভিডিও, একটা ইমেজ দিয়ে হচ্ছে দেওয়া হয়েছে, পাবলিশ করা হয়েছে। এবং এখানে ইমেজটাতে আবার যদি ক্লিক করি, এটা কবেকার অ্যাডভার্টাইজমেন্ট, এই পোস্টটা কবেকার, জুন মাসের 26 তারিখ। জুন 26 মাস। জুন। আর আজকে আজকে তো আজকে 17 তারিখ, সেপ্টেম্বরের 17। সেপ্টেম্বরের 17 তারিখ। তাহলে কত মাস আগের হচ্ছে পোস্টটাকে ধরে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে? 4 মাস 4 মাস প্রায়। আগের পোস্টকে ধরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। এই ছোটখাটো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। আর এগুলো যদি মাথায় না থাকে তাহলে হচ্ছে কাজ করতে পারবেন না বললে ভুল হবে, পারবেন, তবে একটু হিমশিম খেতে হবে প্রথম অবস্থায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে পোস্ট এঙ্গেজমেন্ট। এখন বুঝতে পারছেন পোস্ট এঙ্গেজমেন্ট কি? আমার পেজের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে বায়ারের হোক আমার হোক বায়ারের পেজের মধ্যে হচ্ছে পোস্টটা ক্রিয়েট করে দেওয়া আছে, ওই পোস্টটাকেই ধরে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিব, সেটা সরাসরি চলে যাবে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। আর ভিডিও ভিউ কোনগুলো? ভিডিও ভিউ হচ্ছে আমরা নিচে মেটার অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, তাহলে তারপরে হচ্ছে কসমিক মার্টের হচ্ছে একটা দেখছি, বিটুবি হার্ট নামে হচ্ছে একটা পেজ থাকবে, বিটুবি হার্টেরও হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেমন ঘরের বাজার, তাদের এটাও হচ্ছে ভিডিও অ্যাড। এখন এটা রিচ হচ্ছে, এঙ্গেজমেন্ট পোস্টে রিচ হচ্ছে। তাহলে হচ্ছে আমরা এই ক্রিয়েটের মধ্যে আসি, ক্রিয়েটের মধ্যে এসে হচ্ছে আমরা একটা এঙ্গেজমেন্ট দিব, প্রোডাক্ট সেল করব, সেটা হচ্ছে আমার কনভার্সনটা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে হবে। কন্টিনিউর মধ্যে যদি ক্লিক করি, এখানে হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন একটা দেওয়া আছে, টেইলর্ডে আমরা যাব না, এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট একটা ভার্সন আসছে, এটার রিচ বা এটার রেজাল্ট এতটা ভালো না। আচ্ছা, ম্যানুয়ালি সেট আপ করবো, ম্যানুয়াল সেট আপে এসে হচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, ফাইনাল ফাইনাল পার্ট না, আমরা মূল জায়গাতে, অ্যাডভার্টাইজমেন্টের মূল জায়গাতে চলে আসছি। এখন হচ্ছে আমরা কি ধরনের প্রোডাক্ট বা কার জন্য কেমন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই।
ক্যাম্পেইনের নেম দিতে বলছে। এখন এটা আমি যে যার পেজটা হচ্ছে নিয়েছি, এটা হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড, ঠিক আছে। ওদের পেজের নাম হচ্ছে মাফরুজা ফ্যাশন। ক্যাম্পেইন নেম ওই পেজটার নাম হচ্ছে দিয়েছি, এখানে যে কোনো নাম দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ক্যাম্পেইন নেম যে কোনো নাম দিতে পারে, যেটা আমরা ইজিলি হচ্ছে মনে রাখতে পারবো। মূল বিষয় হচ্ছে সেটা। এখন আমি একটা পেজ থেকে হচ্ছে জামা কাপড় সেল করব। এই জামা কাপড় সেল করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোনো ক্যাটাগরি ফলো করতে হবে কিনা, আমাদেরকে কোনো ক্যাটাগরি ফলো করতে হবে কিনা। আচ্ছা, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, তাহলে হচ্ছে অবশ্যই স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে না হয়, তাহলে হচ্ছে কোনো প্রকার স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড করতে হবে না। এখানে 4টা অপশন আছে। সিম্পল অপশন, আমাদের এই যে এখন ক্লথিং ব্র্যান্ডের যে সেল গুলো করি, এগুলোর ক্ষেত্রে কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি পড়ে না। আচ্ছা, ক্যাটাগরিজ অ্যাড, এখানে 4টা অপশন বলছে। তো আচ্ছা, এখানে আগে একরকম ছিল, এখন আবার এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল রিভিউ, এগুলো আলাদা করে দেখানোর কথা ছিল। এই যে সরি, ক্যাটাগরিজ এর এখানে ভেতরে দেখেন, ক্যাটাগরিজ এর ভেতরে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশনস আর পলিটিক্স। আচ্ছা, যদি আমরা কোনো ব্যাংকের কার্ডের জন্য যদি কার্ড কার্ড রিলেটেড যদি কোনো প্রমোশন করে থাকি বা হচ্ছে কাজ আসে, তাহলে হচ্ছে সেগুলো আমার ক্রেডিটের মধ্যে আসবে। এগুলো স্পষ্ট করে বলে দেওয়া আছে, অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোন, লং টার্ম ফাইন্যান্সিং, আদার রিলেটেড অপরচুনিটিস। এগুলো বিশেষ করে হচ্ছে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, এই ধরনের রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া। এমপ্লয়মেন্ট, আপনারা কেউ কেউ হচ্ছে ফেসবুকে জবের জন্য হচ্ছে কোনো সার্কুলার দেখেছেন, স্পন্সর দিয়ে হচ্ছে তারা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হচ্ছে হায়ার করে। জি স্যার, দেখেছি। জি জি। যদি কোনো কোম্পানি দেখে থাকেন, তাহলে হচ্ছে সেগুলো এমপ্লয়মেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে হচ্ছে হাউজিং, এটা আচ্ছা এমপ্লয়মেন্টেরটা যদি বলি, অ্যাডস ফর জব অফার্স, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামস আর আদার রিলেটেড অপরচুনিটিস। আচ্ছা, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম, এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? খুব ইজি চাকরি একটা, মেলা হয় মাঝে মাঝে এগুলো নাকি? বুঝি নাই। চাকরি মেলা, মেলা ওই যে চাকরির মেলা হয় না অনেক সময় বিভিন্ন চাকরির মেলা, শহরে। সেটা এমপ্লয়মেন্টের মধ্যে এমনিতেই পড়ে। প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামসটা চাকরি মেলার মধ্যে পড়ে না, মানে চাকরি মেলার সাথে হচ্ছে অ্যাডজাস্টেবল না। এটা খুব ইজি একটা জিনিস, কিন্তু ধরতে পারছেন না কেউ। যারা এমএসসি করেন, যারা এমবিএ করেন প্রাইভেট ইউনিভার্সিটি অথবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং এমবিএ, বা জাহাঙ্গীরনগরে ইভিনিং এমবিএ করেন বা করবেন চিন্তা করতেছেন, সেগুলো হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামের ভেতরে পড়ে। এবং সেই রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কিছুদিন পরে আপনি বা আপনারা একদিন 2 দিন হচ্ছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি এমবিএ প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম, এভাবে হচ্ছে লিখে সার্চ করেন, বা পর 2-3 দিন আপনাদের মোবাইলে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। থার্ড ডেতে হচ্ছে আপনাদের এখানে ঢাকা ভার্সিটিতে অথবা যে কোনো ভার্সিটিতে এমবিএ প্রোগ্রাম কোন সেশন থেকে হচ্ছে চালু হবে, কোন স্লটে হচ্ছে পরীক্ষা নেবে, বা এখন কোনটা চলছে, এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে দেখানো শুরু করবে। তো এই যে এই প্রফেশনাল সার্টিফিকেট গুলো এরকম করে আসে, বিশেষ করে হচ্ছে এমবিএ।
ইভিনিং এমবিএ। আর স্কুল কলেজে ভর্তির ব্যাপারে হচ্ছে নতুন নতুন কিছু কিন্ডার গার্ডেন বা হচ্ছে নতুন নতুন কিছু প্রাইভেট স্কুল রেডি হয়েছে, সেগুলোর জন্য হচ্ছে এমপ্লয়মেন্টে আসবে না। ঠিক আছে, আচ্ছা। দেন হাউজিং, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজ অর আদার্স রিলেটেড অপরচুনিটি। ঠিক আছে, হাউস বা হোম রিলেটেড যদি কিছু হয় সেটা হচ্ছে হাউজিং। যেমন বাংলাদেশে যদি চিন্তা করি হচ্ছে বিটিআই আছে, রিয়েল এস্টেট কোম্পানি, শেলটেক আছে, খুব কমন ডমিনেন্ট, অথবা হচ্ছে আপনার এসিএল সেন্টার। ওরা হচ্ছে তাদের ফ্ল্যাট সেল করার বা হচ্ছে ল্যান্ড সেল করার জন্য বসুন্ধরা। বসুন্ধরা হতে পারে, বসুন্ধরা হতে পারে না, বসুন্ধরাও আছে। তারা হচ্ছে তাদের ল্যান্ড বলেন যা কিছুই বলেন সবকিছু হচ্ছে হাউজিং এর ভেতরে দিয়ে সেল করছে, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। তাদের এগুলো স্পেশাল এক ক্যাটাগরির মধ্যে পড়ে। সোশ্যাল ইস্যু সিলেকশনস, এই যে আমাদের আগস্ট মাসের কথাই যদি বলি, যদি কেউ পলিটিক্যাল ইস্যু নিয়ে হচ্ছে অ্যাওয়ারনেস বা সাম্প্রদায়িক দাঙ্গা বা হচ্ছে এই যে সামনে পূজা আসবে, পূজা রিলেটেড হচ্ছে অনেক কিছু অ্যাওয়ারনেস আসবে। ঠিক আছে, বিশেষ করে এই সকল ইস্যুগুলো নিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু সিলেকশন অফ পলিটিক্স এর মধ্যে পড়ে। আমাদের যে ক্লথ বা প্রোডাক্ট সেল করবো এগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু সিলেকশন এর মধ্যে পড়ছে না, যদি পড়ে তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে। বাইংটার অপশন যেভাবে আছে সেভাবে থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট দিচ্ছি, সেলও হবে এবং একই সাথে হচ্ছে আমাদের পেজে এঙ্গেজমেন্টটাও বাড়বে। যারাই হচ্ছে আমাদের প্রোডাক্ট পারচেস করবে তারা হচ্ছে আমাদেরকে মেসেজ করবে। যদি কোনো কারণে হচ্ছে বায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করে যে না, সে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চাচ্ছে না, সে চাচ্ছে হচ্ছে তার পেজের ভিউ বা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সে ওয়েবসাইট ভিজিট করাতে চাচ্ছে, তখন এই ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে এসে আমি ট্রাফিকে দিয়ে দিতে পারি অথবা হচ্ছে অ্যাওয়ারনেসে দিতে পারি। তবে এটা পাবলিশ করার আগে, পাবলিশ করার পরে না। আমাদের এটা এঙ্গেজমেন্টে থাকলো। স্ক্রল করে নিচে আসি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে হচ্ছে অন করে দিই। এটাকে অন করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে দুইটা বাজেট হচ্ছে আমাদেরকে এখানে দেখাবে, ডেইলি বাজেট এবং হচ্ছে লাইফ টাইম বাজেট। ঠিক আছে, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট আপনাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা টাকায় দেখাবে, আপনার অনেকের ক্ষেত্রে হচ্ছে ডলারে দেখাবে। কনফিউজড হওয়ার কিছু নাই, টাকাটাকে ডলার দিয়ে হচ্ছে ভাগ ভাগ করবেন বা ডলারকে হচ্ছে টাকা দিয়ে ভাগ করবেন। ফর এক্সাম্পল, যেহেতু এটা বাংলাদেশি পেজ, বাংলাদেশি ওনার, সে হচ্ছে ডেইলি 500 টাকা করে হচ্ছে খরচ করবে, প্রতিদিন 500 টাকা করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করবে। এবং প্রত্যেকটা বায়ারের হচ্ছে প্রতি সপ্তাহের অথবা হচ্ছে প্রতি মাসের একটা বাজেট থাকে, সে পুরো মাস জুড়ে এত টাকা খরচ করতে চায়, তো হয়তো 10,000, হয়তো 5,000 বা হচ্ছে আরো বেশি 20,000, এভাবে হচ্ছে খরচ করতে চায়। এবং নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে চলবে, নির্দিষ্ট সময় 7 দিন, 14 দিন বা 2 দিন 3 দিনও হচ্ছে চলতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ডেইলি বাজেট হচ্ছে একবার প্রতিদিন আমার কত টাকা করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে আমি খরচ করব সেটা হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিতে পারি। আর লাইফ টাইম বাজেট, এটাতে হচ্ছে বায়ারের টোটাল বাজেটটা আমি এখানে উল্লেখ করে দিতে পারি। আমি টোটাল 5,000 টাকা অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করব। এবার এটা আমার 10 দিন চলুক বা হচ্ছে 5 দিন চলুক, সেটা আমার ব্যাপার বা হচ্ছে সেটা বায়ারের ব্যাপার। সে টোটাল বাজেট বলে দিয়েছে 5,000, 5,000 দিয়ে হচ্ছে আমার হয়তো 1 মাসও চালাতে হবে, হয়তো 15 দিনও চালাতে হবে। স্যার এটা কি বায়ার বলে দিবে বা লিখে অবশ্যই পাঠিয়ে দিবে? অবশ্যই এগুলো সবকিছু বায়ার বলে দিবে। ওকে। বায়ার কত দিনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিবে, বায়ারের বাজেট কত, বায়ার সেটা উল্লেখ করবে। বায়ার যদি বেশি বাজেট দেয় এবং হচ্ছে টাইম শিডিউল ধরে দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই দিনটাকে হচ্ছে ধরে ভাগ করে ফেলতে হবে।
5,000 টাকা যদি আমি 1 মাসের জন্য খরচ করি, প্রতিদিন হচ্ছে কত টাকা করে আমার কাছে অ্যাডে খরচ হবে? 16 টাকা সামথিং। 16 টাকা সামথিং। অথবা হচ্ছে আমি 5,000 টাকা 15 দিনের জন্য ইনভেস্ট করব, সেই ক্ষেত্রে হচ্ছে 33 টাকা 33 পয়সা, বা হচ্ছে 33 টাকা 334 টাকা, অথবা হচ্ছে 333 টাকা করে হচ্ছে পার ডে আমার অ্যাডভার্টাইজমেন্ট যাবে। স্যার আমি এই টাকাটা নিবে কারা? বুঝি নাই। এই টাকাটা ফেসবুক যে কর্তৃপক্ষ প্রতিদিনের এরা জন্য যে যাবে, 16 এরা টাকা পাবে। বা 20 টাকা এই টাকাটা ব্যয় যে করবে, এই টাকাটা কাটবে কারা? এটা ফেসবুককে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ফেসবুকের প্ল্যাটফর্মে আপনি আপনার ব্যবসায় প্রমোশন করবেন, সেই ক্ষেত্রে প্রমোশনটা তো, টাকাটা তো হচ্ছে ফেসবুককেই দিতে হবে। জি 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 স্যার। আচ্ছা, লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট, এই দুটার মধ্যে ছোট একটা পার্থক্য আছে। প্রতিদিন আমি যদি 20 টাকা করে খরচ করি, আমার দিনের এত 24 ঘন্টা, এই 20 টাকা পুরোটাই খরচ হবে, মাঝে মাঝে 20 টাকা থেকে বেশিও যেতে পারে। এবং ডেইলি বাজেটে দিন রাত 24 ঘন্টা কন্টিনিউ অ্যাডভার্টাইজমেন্ট চলবে। লাইফ টাইম বাজেটে হচ্ছে আমার 5,000 টাকা আমি বলে দিয়েছি লাইফ টাইম বাজেটে, 15 দিন চালাবো, 24 ঘন্টার মধ্যে হচ্ছে আমি শিডিউল করে দিতে পারি, সেই শিডিউল অনুযায়ী হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমাদেরকে দেখাবে। এবং বাকি যে শিডিউলের টাইমটা অফ করে রাখা হবে, সেই শিডিউলে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা অটোমেটিক্যালি ফেসবুক অফ করে রাখবে। আমি লাইফ টাইম বাজেটের অ্যাডভার্টাইজমেন্টটাই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, লাইফ টাইম বাজেট দিলাম, আমার টোটাল বাজেট হচ্ছে 5,000 টাকা। আমরা ক্যাম্পেইন, বিডি স্ট্র্যাটেজি, হাই ভলিউম যেভাবে আছে সেভাবে থাকবে। বাজেট শিডিউলিং এখানে হচ্ছে ব্লক করে দেওয়া আছে, এখন আমরা শিডিউল হ্যালো করব না। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, যদি বাজেটটা মনে করেন আপনি লাইফ টাইম বাজেট করে দিতেন, ওটাকে আবার চেঞ্জ করা যাবে সপ্তাহের মধ্যে যদি চাই? আগে অ্যাডস এর কাজ শিখেন, তারপরে হচ্ছে এই কোশ্চেনটা করুন। বাজেট কম বেশি যে কোনো সময় আমরা চাইলে অ্যাডভার্টাইজমেন্টটা অন রাখতে পারি, যে কোনো সময় হচ্ছে অফ করে দিতে পারি। বাজেট কম বেশি সবকিছু করা যাবে। কাজ দেখার আগে হচ্ছে অ্যাডভান্স যদি কথা বলেন, সেই ক্ষেত্রে হচ্ছে কাজ বোঝা যাবে না। অ্যাড শিডিউলিং আসেন। অ্যাড শিডিউলিংটা হচ্ছে আমি একটা শিডিউল তৈরি করে দিব, চার্ট তৈরি করে দিব, ওই চার্ট অনুযায়ী হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। অ্যাড শিডিউলিং। দেন এবি টেস্ট। এবি টেস্টটা হচ্ছে একই ক্যাটাগরির দুইটা অ্যাডভার্টাইজমেন্ট যদি চলে। কথার কথা, আমি এখানে আহ দুইটা জামা সেল করব, হ্যাঁ, একটা হচ্ছে আমার রেড কালারের জামা, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের। দুইটা লোকেশনে হচ্ছে দিচ্ছি, একটা ঢাকাতে আর একটা হচ্ছে চট্টগ্রামে। দুইটা লোকেশনে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি, এবং দুইটা লোকেশন থেকে 50% মানুষ ঢাকা থেকে রেসপন্স করছে, আর আরেকটা লোকেশন থেকে হচ্ছে 80% মানুষ রেসপন্স করছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যেটার রেসপন্স ভালো আসবে আমি সেটাকে রেখে বাকিটা অফ করে দেওয়াটাকেই হচ্ছে এখানে এবি টেস্ট বলে। ইউজুয়ালি হচ্ছে আমরা এবি টেস্ট করি না। সেম অ্যাডভার্টাইজমেন্ট দুইটা জায়গাতে যদি আমি রান করি, যে একটা থেকে রেসপন্স আমার কম আসতেছে, আরেকটা থেকে বেশি আসতেছে, অলরেডি হচ্ছে আমার দুইটা অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে এবং একটাতে ওভার কস্ট যাচ্ছে, যেটা থেকে হচ্ছে 50% রেসপন্স আসতেছে, সেটা হচ্ছে ওভার বাজেট যাচ্ছে বা কস্টিং হচ্ছে। এই ধরনের কস্টিং আমরা কখনোই বাড়াই না। বায়ারের যদি কখনো রিকোয়ারমেন্ট থাকে তখন হচ্ছে এবি টেস্টের মধ্যে দিয়ে দিই, এছাড়া হচ্ছে আমরা এটা এবি টেস্ট করি না। এবি টেস্ট যেভাবে আছে এভাবে ডিজেবল করা থাকে। আচ্ছা,
এটা করার পরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট ড্যাশবোর্ডে এসে হচ্ছে আমাকে অ্যাড সেট নেম দিতে বলবে। অ্যাড সেট নেম কি? অ্যাড সেট নেম হচ্ছে আমরা অডিয়েন্স নামে সেট করি। অ্যাড সেট নেমটা অডিয়েন্স নামে সেট করলাম এই কারণে এখানে যা কিছু করব সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টটা যারা যারা পারচেস করবে তাদের বিহেভিয়ার কেমন হবে, তারা কেমন ধরনের মানুষ হতে পারে, তাদের ফেসবুকে ইন্টারেস্ট কি, তারা কি কি জিনিস দেখছে, তাদের বয়স কত হতে পারে, তাদের লোকেশন কি, সব কিছু চিন্তা করে আমরা অডিয়েন্সদেরকে এখানে টার্গেট করব। আচ্ছা, কনভার্সন। আলামিন স্যার, সমস্যাটা কি? এত করে যে বলি যে ডিসপ্লেতে হাত দেওয়ার দরকার নাই, আপনারা তো ক্লাস দেখেন, প্র্যাকটিসটা হচ্ছে ক্লাস রেকর্ডিং যখন পাবেন তখন। কনভার্সনটা অন ইউর অ্যাড। এঙ্গেজমেন্ট টাইপ, আমি কি ভিডিও ভিউ দিতে চাচ্ছি, নাকি হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দিতে চাচ্ছি, নাকি হচ্ছে ইভেন্ট রেসপন্স দিতে চাচ্ছি, নাকি হচ্ছে রিমাইন্ডার সেট। রিমাইন্ডার সেট আর ইভেন্ট রেসপন্স দুটা একই রকম। ইভেন্ট রেসপন্স কি? কথার কথা হচ্ছে আমি ফিক্সড একটা ডে দিয়ে দিয়েছি, আজকে হচ্ছে 17 তারিখ এবং হচ্ছে আমি 20 তারিখে হচ্ছে আমার পেজ থেকে হচ্ছে 50% অফে কিছু জামা কাপড় সেল করবো এবং শুক্রবারে হয়তো সন্ধ্যা থেকে অথবা হচ্ছে বিকেল থেকে 2 থেকে 3 ঘন্টার জন্য হচ্ছে আমি কিছু প্রোডাক্ট পাবলিশ করব, ওই প্রোডাক্ট গুলোর হচ্ছে আমার 50% অফ যাবে। এগুলো হচ্ছে ইভেন্ট রেসপন্স। পোস্ট এঙ্গেজমেন্ট, আমি পোস্ট ক্রিয়েট করতে পারি অথবা হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারি। প্রেফারেন্স গোল, ম্যাক্সিমাইজ এঙ্গেজ উইথ পোস্ট। আমার যে পোস্টটা ক্রিয়েট করব বা হচ্ছে করা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কাছে যেন পৌঁছায়। ম্যাক্সিমাম ডে ইউনিক রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশনটা হচ্ছে আমাদের মানুষজনকে দেখানো, ঠিক আছে? আমাদের হচ্ছে রিচের প্রয়োজন, আচ্ছা ইমপ্রেশনের প্রয়োজন নাই। আমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট পোস্ট এবং হচ্ছে ওখান থেকে আমরা সেল বের অন ইউর এড পোস্ট এঙ্গেজমেন্ট। দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, মোর অপশনে যদি আসি এখানে তেমন কিছু নাই, ইমপ্রেশনের এটা ব্লক করে দেওয়া আছে। বাজেট 17 তারিখ থেকে হচ্ছে 15 দিনের একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করছি। 31 আমি নভেম্বরের 1 তারিখ পর্যন্ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা সেট করব। 17 তারিখ রাত 10টা থেকে 17 তারিখ না, এটা হচ্ছে আমি 19 তারিখ করি এবং নভেম্বরের হচ্ছে 5 তারিখ পর্যন্ত প্রায় 15-16 দিন হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 19 তারিখ রাত 10টা থেকে শুরু হবে এবং 5 তারিখ নভেম্বর দিছি না, অক্টোবরের 5 তারিখ, সেপ্টেম্বরের 19 তারিখ থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা চলবে এবং অক্টোবরের 5 তারিখ রাত 12টায় আমার এই আমরা অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 15 দিন বা 15-16 দিনের জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চালাবো। 19 তারিখ থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, অক্টোবরের 5 তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা শেষ হবে এবং অক্টোবরের 5 তারিখে হচ্ছে রাত 12টা পর্যন্ত এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। আমরা একটা শিডিউল টাইম দিয়ে দিয়েছি। একটু স্ক্রল করে নিচে আসি, শিডিউল টাইম দেওয়ার পরে হচ্ছে এখানে দুইটা অপশন দেওয়া আছে, বাজেট শিডিউলিং, অ্যাড স্পেন্ডিং লিমিট। এই দুইটাতে হাত দেওয়ার দরকার নেই।
ঠিক আছে, অ্যাড স্পেন্ডিং লিমিট আমরা কখনো দেই না। এটা দিনে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে কত করে কাটবে এবং হচ্ছে সর্বোচ্চ কত করে কাটবে, এটা হচ্ছে একটা স্পেন্ডিং লিমিট। এবং এটা করলে হচ্ছে অ্যাড এর উপরে একটু ইফেক্ট পড়ে এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে ঠিকঠাক ভাবে এই ঠিকঠাক ভাবে হচ্ছে অ্যাডভার্টাইজ রান হয় না। যার কারণে হচ্ছে এই দুটার একটাও আমরা সিলেক্ট করি। দেন অ্যাড শিডিউলিং এর এখানে এসে হচ্ছে ইউজ ভিউয়ার টাইম জোন এন্ড ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। এখানে কথা আছে ভিউয়ার টাইম জোন। আমি বাংলাদেশে বসে যদি হচ্ছে বাইরের কোনো দেশের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করি সেই ক্ষেত্রে হচ্ছে ভিউয়ার টাইম জোন। আর ইউজ দিস অ্যাডস অ্যাকাউন্ট টাইম জোন ঢাকা টাইম। এই অ্যাডভার্টাইজমেন্ট বা এই অ্যাডস অ্যাকাউন্টটা যে দেশি সেই দেশের সময় অনুযায়ী হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট চলবে। এটা যেহেতু বাংলাদেশি তাহলে হচ্ছে দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন দিয়ে দিন। আচ্ছা আসেন, যেহেতু অ্যাডস বাংলাদেশি টাইম জোন দিলাম বা ঢাকা টাইম জোন দিলাম, তাহলে হচ্ছে আমি মানুষজনকে কিভাবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি। আমরা শিডিউলিং এর মাধ্যমে হচ্ছে লাইফ টাইম বাজেটে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করছি এবং হচ্ছে একটা শিডিউলের মাধ্যমে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে 15 দিন একই নিয়মে হচ্ছে যাবে। রাত 12টা 1টা 2টা সর্বোচ্চ হচ্ছে আমি 3টা পর্যন্ত এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। দেন সকাল 10টা পর্যন্ত দেখাবো না, 11টার পর থেকে শুরু করে আমার অ্যাডভার্টাইজমেন্টটা সারাদিন চলবে। নিচে এভরিডের যেই টেবিল রো গুলো কলাম গুলো আছে সেগুলোকে হচ্ছে আমি সিলেক্ট করে দিই। দেন শুক্রবার আমাদের ন্যাশনাল হলিডে, শুক্রবারে চাচ্ছি যে হচ্ছে আমার দিন রাত 24 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। শুক্রবার দিন রাত 24 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্টটা চালাবো আর বাকি যে 6 দিন আছে ওই 6 দিনে হচ্ছে আমার 12 থেকে 14 ঘন্টা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। আমি একটা শিডিউল ক্রিয়েট করে দিয়েছি এবং রাত 3টার পরে হচ্ছে অটোমেটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট অফ হয়ে যাবে এবং রাত 10 সকাল 10টার পরে 11টা থেকে হচ্ছে অটোমেটিক্যালি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে। এটা হচ্ছে আমার শিডিউল। ঠিক আছে, এবং এই সময়টাতে হচ্ছে 3টার পরে যাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখানো হবে বা আপনাদেরকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো রাতে 3টার পরে দেখানো হয় ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কি হচ্ছে আপনারা কখনো প্রোডাক্ট পারচেজ করেন? না আমরা তো দেরি না, স্যার না। পারচেজ করি না স্যার। 3টার পরে স্যার দেখি না, 3টার আগে আমরা তো শুয়ে পড়ি। আপনারা অনেকে শুয়ে পড়েন যারা রাত জাগেন। বা আমার কথাই বলি, আমি যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি সেগুলো কি আমি পারচেজ করব বা আমার পারচেজ করার মতো মনে হয়? না স্যার। হ্যাঁ, যদি আমার প্রয়োজনীয় কোনো কিছু হয় তাহলে হচ্ছে রাতের 3টা হোক, ভোর 5টা হোক, 6টা হোক, আমি পারচেজ করবো বা হচ্ছে মেসেজ দিব, সেটা ভিন্ন কথা। আমার প্রয়োজন অনুযায়ী হচ্ছে আমি মেসেজ করবো। ইউজুয়ালি হচ্ছে 3টার পরে যারা জেগে আছে বা হচ্ছে জেগে থাকবে তাদেরকে আমরা ডিজিটাল মার্কেটাররা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার মনে করি না। কারণ এটা দিনের একটা সময় হচ্ছে সারাদিনই অ্যাডভার্টাইজমেন্টটা ওই লোকটাকে দেখাচ্ছে, রাতে ওই লোকটাকে হচ্ছে আমি দেখি আমার অ্যাডভার্টাইজমেন্টের কস্টিং বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে গিয়ে বিষয়। তো আমরা 3টা থেকে হচ্ছে সকাল 10টা পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা অফ রাখবো। শিডিউল করে ফেললাম। শিডিউল করার পরে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আমি কোন কোন লোকেশনে দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করব এবং আমাদের অডিয়েন্সের একটা ভাগ ক্রিয়েট করব। তারা কি মেল পার্সন হবে, মানে প্রোডাক্টটা কি যারাই পারচেজ করবে তারা কি মেল হবে না ফিমেল হবে, ম্যারিড হবে না আনম্যারিড হবে না সিঙ্গেল হবে না ডিভোর্স হবে, এটসেট্রা। অনেক কিছুই থাকতে পারে। আমার প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে সেটা চিন্তা করতে হবে বা আমি যার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করছি তার ওই প্রোডাক্ট বা হচ্ছে ওই নিশটা
যারা কিনবে বা দেখবে তারা কেমন ধরনের হতে পারে সেটা হচ্ছে এখানে এসে আমাকে সিলেক্ট করতে হবে। লোকেশন, লোকেশনটা এখানে ডিফল্ট ভাবে হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে, আপাতত হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করি। বাংলাদেশ ফুল কান্ট্রি হয়ে গিয়েছে। আমরা অ্যাডভান্স অডিয়েন্সের মধ্যে এসে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যাব এবং ইউজ অরিজিনাল অডিয়েন্সের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এখানে একটু স্ক্রল করে নিচে আসলে আমাকে লোকেশন দেখাচ্ছে, এজ দেখাচ্ছে, জেন্ডার দেখাচ্ছে, ডিটেল টার্গেটিং দেখাচ্ছে। আসে আমরা কথার কথা হচ্ছে আমরা বিক্রি করব জামা ঢাকাতে, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করি। ঢাকার ভেতরে হচ্ছে আশেপাশে 25 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে সে পুরো জায়গাটাকে সিলেক্ট করে নিয়ে আসে। আমি চাইলে হচ্ছে 25 মাইল এরিয়া জুড়ে, কারো হচ্ছে কিলোমিটার দেখাবে, কারো হচ্ছে মাইল দেখাবে। 25 মাইল এরিয়া জুড়ে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। আমি চাইলে হচ্ছে এটাকে কম বেশি করতে পারি এবং সর্বনিম্ন হচ্ছে 10 ডিভিশনের ভেতরে হচ্ছে 10 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে পারি। এই 10 কিলোমিটার এরিয়ার ভেতরে আমার ইন টোটাল এস্টিমেটেড অডিয়েন্স সাইজ হচ্ছে 23 কোটি 10 লক্ষ, না 2 কোটি 31 লক্ষ অডিয়েন্স আছে। তাই এখানে একটু হিসাবে ভুল আছে। আচ্ছা 231 থেকে 272 এটা হচ্ছে আমরা বলি 231 থেকে হচ্ছে 272 জন পার্সনকে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। ফর এক্সাম্পল এই কতটুকু এরিয়ার ভেতরে আমার 16 থেকে 65 বছর প্লাস যারা ফেসবুক ব্যবহার করছে সবাইকে হচ্ছে টার্গেট করছে, নারী পুরুষ থেকে শুরু করে সবাইকে টার্গেট করে ফেলেছে। আমি ঢাকাতে অ্যাডভার্টাইজমেন্টটা দিব, একটু জুম আউট করি। কথার কথা হচ্ছে আমি টাঙ্গাইলে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাই। টাঙ্গাইল ঢাকা ডিভিশন সিটি, সিটি যখন সিলেক্ট করেছি টাঙ্গাইলটাতে হচ্ছে লোকেশন বসে গিয়েছে এবং টাঙ্গাইলের এখানে হচ্ছে আমার কত কিলোমিটার, কথার কথা হচ্ছে 15 কিলোমিটার এরিয়া জন্য আমি দিতে চাচ্ছি। টাঙ্গাইলটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা ঢাকা টাঙ্গাইল দেন হচ্ছে আমি বগুড়াতে দিতে যাচ্ছি, বগুড়া রাজশাহী বগুড়া রাজশাহী ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করি। বগুড়াটাও হচ্ছে আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে কথার কথা আমি 20 কিলোমিটার এরিয়া জুড়ে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি। আমি যে যে এলাকাগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি সেই এলাকাগুলোকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি সিলেক্ট করেছি এবং সেই সিলেকশন অনুযায়ী হচ্ছে আমাকে 233 থেকে 274 জন মানুষকে হচ্ছে দেখাবে এই অ্যাডভার্টাইজমেন্ট। আস্তে আস্তে হচ্ছে এখান থেকে আমরা অডিয়েন্সদেরকে ফিল্টারিং করব, যাদেরকে দেখাবে তাদের এজ তাদের জেন্ডার সেগুলোকে হচ্ছে ফিল্টার করবে। তাদের বয়স 18 থেকে হচ্ছে 65 প্লাস। আমি এখন অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি, কথার কথা আমি 40 এজ পর্যন্ত যারা আছে বা হচ্ছে 40 এজ পর্যন্ত আমার প্রোডাক্টটা নিতে পারবে। জেন্ডার যেহেতু একটা ক্লথিং ব্র্যান্ড, এটা ওমেন কালেকশন বা ফিমেল প্রোডাক্ট, জেন্ডারটা হচ্ছে আমি ওমেন করে দিই। ওমেন যখন করেছি এই 3টা লোকেশনে প্রায় কত দেখাচ্ছে 49 লক্ষ থেকে প্রায় 70 লক্ষ অডিয়েন্সদেরকে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। সরি 49 না 59 লক্ষ, 59 থেকে 7,000 জন। 59 থেকে
চতুর লক্ষ্য হচ্ছে অডিয়েন্সদেরকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। এবার হচ্ছে এই যে এদেরকে দেখাবে, এদের পার্সোনাল চয়েস গুলো ফেসবুকে কেমন হতে পারে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা যখনই ফেসবুক ব্যবহার করেন বা ফেসবুক ব্রাউজিং করেন, তখন ফেসবুকে কি দেখেন? ইউজুয়ালি হচ্ছে আমি যদি বলি, এক একজনের হচ্ছে দেখা যায় যে ট্যুর এন্ড ট্রাভেল অনেক পছন্দ, ট্যুর এন্ড ট্রাভেল রিলেটেড হচ্ছে ব্লগিং ভিডিও গুলো দেখেন। অনেকের মুভি পছন্দ, মুভি রিলেটেড হচ্ছে রিলস দেখেন বা হচ্ছে ভিডিও দেখেন। অনেকের ফুড ব্লগিং পছন্দ বা ফুডের উপর একটা ফ্যাসিনেশন আছে, ফুডের ভিডিও দেখেন। অথবা হচ্ছে অনেকের জামা কাপড়ের খুব শখ বা হচ্ছে ফ্যাশন অনেক পছন্দ করেন, জামা কাপড় রিলেটেড হচ্ছে ভিডিও বা হচ্ছে পেজ গুলো ভিজিট করেন। এক একজনের পার্সোনাল চয়েস, ইন্টারেস্ট এক এক রকম। সেটার উপর ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে ওই ধরনের ভিডিও, ওই ধরনের অ্যাডস আপনাদেরকে দেখায়। আমি এখন আবার হচ্ছে ফেসবুকে যাব। ফেসবুকে আসলাম, যেমন কোডম্যান বিডি, এটা হচ্ছে তারাও বর্তমানে হচ্ছে ওয়েব ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস নিয়ে হচ্ছে কাজ করে, ঠিক আছে, এলিমেন্টর, শপিফাই এগুলো নিয়ে হচ্ছে কাজ করে। ফ্রিল্যান্স, তারাও হচ্ছে একটা ফ্রিল্যান্স ইনস্টিটিউট। এখন তাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমি কি তাদের পেজে গিয়েছি বা আপনাদেরকে দেখাচ্ছে যে ভিডিওগুলো দেখাচ্ছে বা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে, আপনারা কি তাদের পেজে গিয়েছেন বা তাদের সম্পর্কে জানতেন? তারপরেও হচ্ছে তারা আপনাকে ভিডিওটা দেখাচ্ছে। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করেন, ওয়াই এম আই সিং দিস অ্যাড এর মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে এখানে অ্যাডভার্টাইজিং চয়েস এর মধ্যে আসেন, শোজ ইন্টারেস্ট, ফ্রিল্যান্সিং, কেরিয়ার, শপিফাই, ওয়ার্ডপ্রেস। আমার এই ধরনের ইন্টারেস্ট আছে দেখেই হচ্ছে তারা আমাকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। এটা গেল। দেন আরো একটু স্ক্রল করে নিচে আসি, আরো একটা অ্যাড দেখি, খালিদ ফারহানের কোর্সের ভিডিও। প্যাসিভ জার্নাল 50% অফে সেল করছে, তারপরে হচ্ছে 10,000 টাকা কোর্স। প্যাসিভ জার্নাল, খালিদ ফারহানের মোটামুটি সবাই নাম জানেন। তার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে কেন দেখাচ্ছে? একটু why am I saying this ad? আপনাদেরকে এখন থেকে যত অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে সেগুলো হচ্ছে ডিটেল আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা, সে অ্যাডভার্টাইজমেন্ট প্রাইমারি লোকেশন বাংলাদেশ করেছে, এজ টার্গেট হচ্ছে 18 থেকে ওল্ডার দিয়েছে। সে এমন একটা এজ টার্গেট দিয়েছে, সেই টার্গেটের মধ্যে হচ্ছে আমি পড়ে গিয়েছি, যেটা হচ্ছে আমরা এখানে এজ টার্গেট করেছিলাম 18 থেকে 40। আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে পড়েছি, টার্গেটিং এর ভিতরে কি আমরা পড়েছি? জি জি স্যার। প্রাইমারি লোকেশন পুরো বাংলাদেশ দিয়েছে। আমি বর্তমানে এই মুহূর্তে আছি হচ্ছে নোয়াখালীতে। তাহলে হচ্ছে প্রাইমারি লোকেশন সে পুরো বাংলাদেশ দিয়েছে, এবং যাদের বয়স 18 থেকে নির্দিষ্ট একটা এইজ তো সে দিয়েছে, ওটার মধ্যে হচ্ছে আমি পড়ে গিয়েছি, যার কারণে হচ্ছে আমাকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। আরো একটু নিচে যদি আসি, আর কার অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়? এসআর ড্রিম আইটি, ঠিক আছে, তাদেরও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আমাকে দেখাচ্ছে, যদিও হচ্ছে আমি তাদের এক্স স্টুডেন্ট। আচ্ছা, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, why am I seeing this ad, এখানে আসি, দেন ইন্টারেস্ট এর মধ্যে আসি, visited SR Dream website, watched video, interest SR Dream IT, set their age 18, primary location বাংলাদেশ। আমার এখানে ড্যাশবোর্ড SR Dream IT, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমার স্টুডেন্ট আইডি ড্যাশবোর্ডে হচ্ছে নিয়ে যাবে। এই কারণে হচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে দেখাচ্ছে। এমন হাজার হাজার হচ্ছে ভিডিও যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, যেমন এই যে অ্যাডভার্টাইজমেন্ট, ফুল টাইম এসইও কোঅর্ডিনেটর,
এটা হচ্ছে হায়ারিং থেকে হচ্ছে এসেছে, উই আর হায়ারিং। এবং এখানে যদি ক্লিক করে দেখি ইউকে বাংলাদেশ এইজের মধ্যে হচ্ছে তারা দিয়েছে তাদের এই এই হায়ারিং এর এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়েছে, একদম শুরুতে হচ্ছে যেটা সেট করে এসেছে। এই যে এত কিছু যখন দেখছি তাহলে হচ্ছে আমাদের একজন ব্যক্তি বা হচ্ছে আমাদের নিজেদেরকে চিন্তা করে হচ্ছে লাস্ট হচ্ছে এটা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখি, ডিটেল হচ্ছে আরো অনেক কিছু দেখা যায়। না, এখানে দেয় নাই, এটাই এতটুকু পর্যন্তই দেখলাম, আর কিছু দেখবো না। প্রত্যেকটা পার্সনকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি টার্গেট করতে হবে, যেটা হচ্ছে ডিটেল টার্গেটিং এর ভেতরে। ডিটেল টার্গেটিং এ এডিটের মধ্যে আসেন, এডিটের মধ্যে আসার পরে হচ্ছে ব্রাউজে যাবেন, ডেমোগ্রাফিতে আসেন, এডুকেশনে আসেন, এডুকেশন লেভেলে আসেন। আমরা একটা জামা বিক্রি করব, যাদের জামাটা হচ্ছে যারা পারচেস করবে তাদের বয়স 18 থেকে 40 বছর বয়স। আচ্ছা, 18 থেকে 40 বছর যারা আছেন তারা হচ্ছে এগুলো জামাগুলো পারচেস করবে। তো জামা পারচেস যেহেতু করবে, তারা তাদের ডিগ্রিটা কেমন হতে পারে? অ্যাসোসিয়েট ডিগ্রি যারা কমপ্লিট করেছে তারা পারচেস করতে পারবে না, বা কলেজে যারা আছে ডক্টরেট ডিগ্রি যারা কালেক্ট করেছেন তারা কি পারচেস করতে পারবে না জামাগুলো? বিষয়টা কি কনফিউজিং মনে হচ্ছে? না স্যার, অবশ্যই পারবে স্যার তারা। পারবে তো অবশ্যই পারবে। অবশ্যই। কারণ এই জিনিসগুলো হচ্ছে আমরা ফেসবুকে প্রত্যেকেই কে কোন স্কুল থেকে পড়ালেখা করে এসেছি, কত সালে হচ্ছে স্কুল থেকে পাশ করে বের হয়েছি, কলেজে ভর্তি হয়েছে, কলেজ শেষ হয়েছে, ভার্সিটিতে ভর্তি হয়েছে, ভার্সিটি শেষ হয়েছে, দেন হচ্ছে যদি মাস্টার্স বা এমবিএ করি তাহলে হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাড করেছি ফেসবুক। সেটার উপর থেকে ভিত্তি করে হচ্ছে আমার এই ডিটেল টার্গেট। এবং আমি যাদের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করছি, যারা পারচেস করবে তাদের মাইন্ড রিড করতে হবে, বা হচ্ছে তাদেরকে রিড করে করে অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন। অ্যাসোসিয়েট ডিগ্রি যদি সিলেক্ট করি দেখবেন যে হচ্ছে এখানে অডিয়েন্স রেড হয়ে গিয়েছে স্পেসিফিক বিলো 1000। আচ্ছা, ডেমোগ্রাফিতে আসি, এডুকেশন লেভেল, যারা কলেজ গ্রেডে আছে বা হচ্ছে কলেজ পার করে এসেছে তাদেরকেও হচ্ছে আমি সিলেক্ট করছি। আমি যত ডিটেল টার্গেটিং করব তত অডিয়েন্স করবে এবং হচ্ছে আমার তত ফিক্সড অডিয়েন্স জেনারেট হওয়া শুরু করবে এবং অ্যাকচুয়াল অডিয়েন্স আসা শুরু করবে। হাই স্কুল গ্রেড, আচ্ছা ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল, ইন কলেজ, ইন গ্রেড, স্কুল, প্রফেশনাল, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, আপাতত হচ্ছে এই কয়েকটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে হচ্ছে তাদেরকে দেখতে হবে। তবে ফাইন্যান্সিয়ালের এখানে এসে হচ্ছে হাউসহোল্ড ইনকাম টপ 10% জিপ ইউএস, এগুলো আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে লাগবে না। আমাদের ইনকামটা হচ্ছে ইউএস ডলারে কাউন্ট করা হয় না, বিডিটিতে কাউন্ট করা হয়, তো এগুলো হচ্ছে লাগবে না ইনকামটা। আপনাদের লাইফস্টাইল লাইফ ইভেন্টসে এসে আগামী 30 থেকে 60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে, হয়তো পার্টি ড্রেস সেল করতে পারি, অথবা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু জামা সেল করতে পারি, তাহলে হচ্ছে তাদের সেগুলো হচ্ছে বার্থডেতে গিফট করা যাবে বা অ্যানিভার্সারিতে হচ্ছে গিফট করা যাবে উইদিন 31 to 60 ডেজ সিলেক্ট করি। ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম হোম, ওই 3টা লোকেশনে যারা হচ্ছে ঘরের বাহিরে আছে, হয়তো বগুড়ার মানুষ ঢাকায় আছে, ঢাকার মানুষ বগুড়ায় আছে বা টাঙ্গাইলে আছে, অ্যাওয়ে ফ্রম হোম এবং অ্যাওয়ে ফ্রম হোম টাউন তাদেরকেও হচ্ছে আমি দেখাতে চাচ্ছি। দেন একটু স্ক্রল করে নিচে আসি, নিউ রিলেশনশিপে যারা আছে, অথবা হচ্ছে একটু নিচে রিলেশনশিপস এর মধ্যে যদি আসি, রিলেশনশিপ স্ট্যাটাসে আছি, আসার পর প্রত্যেকের প্রোফাইলে যারা এঙ্গেজ দিয়ে রেখেছেন
ইন এ রিলেশনশিপ দিয়ে রেখেছেন, ম্যারিড, প্রত্যেকটা পার্সনকে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি সেট করে দিচ্ছি। এবং যখনই তাদেরকে সেট করছি তখনই হচ্ছে আমার এখানে অডিয়েন্সের সাইজটা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, ব্রাউজার মধ্যে আবার আসি, ডেমোগ্রাফিতে আসি, প্যারেন্টাল স্ট্যাটাস, প্যারেন্টস এর মধ্যে আসি, অল প্যারেন্টস এর মধ্যে আসি। ঠিক আছে, প্যারেন্টসদের মধ্যে কোন ধরনের প্যারেন্টসরা হচ্ছে এই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে। আপনাদের টাস্ক হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এখান থেকে দেখে দেখে হচ্ছে আপনারা যে কোনো একটা টপিক নিয়ে অডিয়েন্স সিলেক্ট করবেন। অডিয়েন্স সিলেক্ট করার পরে হচ্ছে এটাকে একটু নিচে এসে সেভ অডিয়েন্স এর মধ্যে ক্লিক করবেন। সেভ অডিয়েন্স এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের নাম দেখাবে বা আপনারা কোন প্রোডাক্ট রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছেন সেই প্রোডাক্ট রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজ অডিয়েন্সের নেম দিবেন। আমি এখানে পেজের নাম দিচ্ছি, মাবরুরা ফ্যাশন দিয়ে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। মাবরুরা ফ্যাশন দিয়ে এটাকে যখন সেভ করেছি, পিপল হু ম্যাচ আমাদের অডিয়েন্সদেরকে হচ্ছে দেখাচ্ছে, মানে আমি যাদেরকে টার্গেট করেছি তাদেরকে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স এখানে দেখাচ্ছে, কোন জেন্ডার, এজ কত, লোকেশন কি কি সবকিছু হচ্ছে দেখাচ্ছে। হাতে বেশি সময় নাই, মোবাইল ডিভাইস ইউজারদেরটাও হচ্ছে আমি দেখবো, তো যার কারণে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার থেকে 3টা থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন। এখানে কিছু প্রবলেম পাবেন, কে কি প্রবলেম পেয়েছেন আমি জিজ্ঞেস করব, কোন ধরনের প্রবলেম গুলো দেখেছেন জিজ্ঞেস করব, বলতে হবে, না বললে হচ্ছে আমি যেভাবে করি একদম ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে দেখাই দেব, এবং ওখানে হচ্ছে আমি আর কোনো কোশ্চেন করব না, আপনারা এই ধরনের প্রবলেম ফেস করবেন, প্রবলেম খুঁজে বের করবেন আপনারা, আমি জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে। আর এই কাজগুলো হচ্ছে সিলেক্ট ক্রিয়েট করার পরে যখন সেভ করবেন এটার পুরোটার একটা স্ক্রিনশট দিবেন। যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে আছেন ওনারা একটা এক্সটেনশন অ্যাড করবেন, গো ফুল পেজ এক্সটেনশন। এই এক্সটেনশনটা হচ্ছে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। এটার কাজ হচ্ছে যেই পেজটা কাজ শেষ, এটা দুটা কিভাবে পেজ, অ্যাড করবো স্যার? এটা তো পারে কে বলছেন এই কথা, এটা কিভাবে অ্যাড করব? স্যার, এটা ভুলে গেছি স্যার। আমি আলামিন। আপনাদের এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। সিম্পল কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে। টুলস এর কাজ আমি দেখাচ্ছি। আপনাদের সবার কাজ হচ্ছে কথার কথা, প্রথম যেটা অ্যাড সেট, ক্যাম্পেইন নেম, কে কি কাজ করছেন সেটা 2টা স্ক্রিনশট হবে। প্রথম স্ক্রিনশট হচ্ছে এটা, ফুল পেজকে আমি বন্ধ করে রাখছিলাম। এটা গো ফুল পেজের মধ্যে ক্লিক করবেন, উপর থেকে নিচে পর্যন্ত পুরোটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট সে নিয়ে নিবে অটোমেটিক, পুরোটা অটোমেটিক স্ক্রিনশট নিয়ে ফেলেছে। এটাকে ডাউনলোড করে আমার আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিবেন, এবং 2টা পেজ অ্যাড সেট নেম যেখান থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করেছি, অডিয়েন্সে এসে আপনারা কি কি অডিয়েন্স সেট করে সেভ করেছেন পুরো অডিয়েন্সের স্ক্রিনশট দিবেন। মোবাইল ডিভাইস ইউজার যারা আছেন শুধু হচ্ছে মোবাইলের অডিয়েন্সের পার্টটা স্ক্রিনশট দিবেন, কারণ এই সকল এক্সটেনশন মোবাইলে কাজ করে না। এই 2টা এক্সটেনশন, দুইটা এই 2টা স্ক্রিনশট তুলবেন, 2টা স্ক্রিনশট তুলে হচ্ছে আমার ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিবেন, কারণ এই সকল স্ক্রিনশট হচ্ছে আমি জুম করে দেখব কে কি কাজ করেছেন। ঠিক আছে,
বাকি পার্টটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে সেট করবেন, পোস্ট রেডি করবেন, ওগুলো বায়ারে দিয়ে দিবে, অথবা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট কিভাবে ডিরেক্ট পোস্ট থেকে হচ্ছে নিয়ে এসে দেওয়া যায়, সেটাও হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। বাড়ির কাজ সবাই বুঝে পেয়েছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি বুঝে পেরেছি। আসেন মোবাইল ডিভাইস ইউজার যারা হচ্ছেন মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি, মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেন। কিভাবে ট্রাই করছেন আলামিন স্যার? আমি একটু দেখতে চাই। রিঙ্কু সরকার স্যার, ওকে, মাইকটা আনমিউট করে কথা বলেন। রিঙ্কু সরকার, জুমে যান, জুমে গিয়ে হচ্ছে মাইক আনমিউট করেন। জি স্যার। ওকে, কিভাবে ট্রাই করেছিলেন সেটা একটু দেখান। মাইক মিউট করবেন না, মাইক আনমিউট রেখে হচ্ছে যাবেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যান। মেটা বিজনেস সুইটের মধ্যে ক্লিক করেন, পেজের বাম পাশে। হ্যাঁ, একটু জুম করেন, একটু জুম করেন, উপরে বাম পাশে যান, লেফট। হ্যাঁ, একটু উপরে যান, আর একটু উপরে স্ক্রল করে উপরে যান, উপরে যান। হ্যাঁ, রিঙ্কুস পেক্ট নামের মধ্যে হচ্ছে ক্লিক করেন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, ওয়েট, টু বিজনেস অ্যাসেট। আপনার নামের মধ্যে একটু ক্লিক করেন তো। এটা রিঙ্কু স্যার উপরে। রিঙ্কু সরকারে। হ্যাঁ, আপনার নামের মধ্যে ক্লিক করেছেন? জি স্যার। একটু জুম আউট করেন। আপনার ফেসবুক পেজ কয়টা? দুইটা? স্যার একটাই, এটা করছি স্যার, একটাই ছিল। একটা ছিল আর একটা ক্রিয়েট করছেন, ইন টোটাল কি দুইটা? না স্যার একটাই, ওটা অফ। কয়টা করছিলেন? পেজ কয়টা স্যার আছে? দুইটা আছে না একটা? বা স্যার দুইটা পেজ ক্রিয়েট করা একটা। হয়েছিল কিনা? জি স্যার। পেজ অফ রাখেন, অন রাখেন, ডাজেন্ট ম্যাটার। কয়টা পেজ না স্যার হয়েছে? ওইটা আমি বুঝতে পারি নাই, তার জন্য একটাই। আচ্ছা, ওখানে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করেন, জুম করেন, জুম করেন, বাম পাশে যান, লেফট সাইড, আপনার লেফট সাইড, আমার লেফট সাইড, ডিসপ্লেতে একই সাইডে। হ্যাঁ, নামের মধ্যে ক্লিক করেন, ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করেন, একটু জুম ছোট করেন। এবার নিচের এই ড্যাশবোর্ডটা হচ্ছে জুম করেন। হ্যাঁ, বিজনেসের নাম লিখেন। স্যার এই নামটাই লিখবো? আপনার যা মন চায় হ্যালো। লিখেন। আপনার যা যেমন মন চাই। চায় লিখেন। বিজনেস নেম লিখতে বলছি, যে কোনো নাম লিখতে পারেন।
মার্কেটিং এজেন্সি লিখছেন, এই নামে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। অলরেডি মার্কেটিং এজেন্সি নামে অন্য যে কেউ একজন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে। তাড়াতাড়ি করেন। আপনার নাম লিখেন। নিজের নামটাও লিখতে পারেন না? নাম লিখে আবার কেটেও দিছেন, কি প্রবলেম হয়েছে একটু বলুন তো। ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে দিবেন। জি স্যার দিছি। নিচে ইমেল বসান, আরো জুম করেন। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি। জি স্যার বসাইছি ইমেল। একটু জুম করেন, আরো জুম করেন। জিমেইলে বানান ভুল আছে। জিমেইল লিখছেন কিভাবে? জিমেইল লেখাটা একটু চেক করেন, GMAIL। ওকে, এবার ডান পাশে আসেন। জুম করেন। ক্রিয়েট বাটন আপনাকে দেখাচ্ছে না। স্যার এটা তো হয়ে আছে, হয় না। ক্রিয়েট হয় না, আচ্ছা। জুম আউট করেন, জুম আউট করেন। এটা ক্রস করে কাটেন, বিজনেস পোর্টফোলিও এটা ক্রস করে কাটেন, একদম উপরে যান। ওই যে আগে যেখানে হচ্ছে নামের মধ্যে ক্লিক করেছিলেন ওখানে যান, ক্লিক করেন। রিঙ্কু সরকারের মধ্যে ক্লিক করেন। এক মিনিট ওয়েট, এবার জুম করেন। ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, দুইটা পেজ দেখাচ্ছে। একটু উপরে যান, রিঙ্কু সরকারের নিচে কি লেখা ওইটা পড়তে হবে আমার। বিজনেস অ্যাসেটস, দুইটাই হচ্ছে পেজ দেখাচ্ছে, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, পাশে প্লাস বাটনে একটু ক্লিক করেন তো। facebook.com এর উপরে পাশে প্লাস বাটনের মধ্যে একটু ক্লিক করেন। এখানে ads.google.com লিখেন, ads.facebook.com লিখেন। জি স্যার কি লিখবো?
ads.facebook.com ads ফেসবুক লিখেন facebook.com এত শর্টকাট কাজ করলে হবে না আমি যা লিখতে বলছি তাই লিখতে হবে .com এবার এন্টার প্রেস করেন উপরে জুম করেন বাম পাশে যান বাম পাশে এই যে ক্রিয়েট অ্যান অ্যাড লিখে আছে দেখেন লার্ন মোর এর পাশে ক্লিক করেন এখানে যাচ্ছি মূলত হচ্ছে যদি অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কাজ করতে দিবে না অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে কিনা সেটা হচ্ছে আমাকে দেখতে হবে এখানে নিচে আই অ্যাকসেপ্ট এর মধ্যে ক্লিক করেন জুম করেন তো ডান হ্যাঁ ডান গেট স্টার্টে ক্লিক করেন এখানে কি যাচ্ছে দেখি একটু জুম করেন ক্যাটাগরি ইন্ডাস্ট্রি টাইপ সিলেক্ট করেন মাঝখানে ক্লিক করেন জুম করে নিচে একটা সিলেক্ট করেন প্রফেশনাল সার্ভিস নিচে নিচে প্রফেশনাল সার্ভিসেস এই যে 3 নাম্বার হ্যাঁ এটা সিলেক্ট করেন চার্টে যান স্যার নেক্সটে যাব হ্যাঁ নেক্সট জুম করেন তো কি বলছে এখানে স্যার অ্যাড পেমেন্ট মেথড নট নাও নেক্সটে যান আচ্ছা এটা ক্রিয়েট করেন ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করেন ওই উপরে কোন বাম পাশে কোনায় হচ্ছে ক্রস বাটন দেওয়া আছে ক্রসের মধ্যে ক্লিক করেন জুম করেন জুম করেন জুম করে ক্রস করতে হবে এটা ক্লোজ করেন এবার জুম আউট করেন আপনাকে পেমেন্টের যে কোনো একটা অপশন দেখাবে পাবলিশ ড্রাফট আইটেম স্যার এটা কি করব পাবলিশ ড্রাফট আইটেমের মধ্যে ক্লিক করেন আমি লাস্ট ক্লাসে আপনাদের এই দুইটা জিনিস হচ্ছে একসাথে টাস্ক দিয়ে রাখছিলাম কেউ কমপ্লিট করেন নাই একটা ট্রাই করছেন আর একটা ট্রাই করেন নাই অনেক আচ্ছা একটু ওয়েট স্যার এই করেন যে একটু ওয়েট করুন হ্যাঁ নেক্সটে যান নেক্সটের মধ্যে ক্লিক করেন
নেক্সট এর মধ্যে ক্লিক এটা করেন। এরপরে হচ্ছে ক্রস করে কেটে দেন, এটাও ক্রস করে কেটে দেন। একটু জুম করেন, বাম পাশে যান, একটু উপরে আসেন। এই যে বক্সের উপরে হচ্ছে গোল সার্কেল যেটা দেওয়া আছে টেবিলের পাশে, দেখেন একদম বাম পাশে আপনার ছবির নিচে যেটা দেওয়া আছে ওভারভিউতে ক্লিক করেন। স্যার এই যে কয়েকটা ফোটার মধ্যে আপনার ছবির নিচ বরাবর সাদা অংশে যেটা দেওয়া আছে ওটাতে ক্লিক করেন। হুম। এবার একটু জুম করেন, ডান পাশে দেখেন স্কিপ ফর নাওতে ক্লিক করেন। এই ডান পাশের ড্যাশবোর্ডে লেখা আছে স্কিপ ফর নাও, স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা আর কেউ কি দেখছেন ওই লেখাটা? জি স্যার। জি স্যার একমাত্র উনিই দেখতেছে না। জুম করেন, জুম করেন। স্যার জুম তো করছি তো স্কিপ দেখতে ফর নাও পাচ্ছি না। উপরে দেওয়া আছে দেখেন। আপনার অ্যাকাউন্ট ওভারভিউর পাশেই স্কিপ ফর নাও। ভিতরে ঢুকে গেছে। আর একটু উপর উঠতে হবে আর কি। এই যে দেখেন এখানে পেমেন্ট মেথড, স্কিপ ফর নাও, পেজগুলো কনফার্ম করেন। জুম করেন, জুম না করলে হচ্ছে আপনার পার্টিসিপেন্টসরাও দেখবে না। হ্যাঁ, মোবাইল নাম্বার অ্যাড করেন। কান্ট্রি লোকেশন সেট করেছিলেন না? ওখানে ডিফল্ট বাংলাদেশ দেওয়া ছিল। হ্যাঁ নাই জুম করেন, এই যে এফ এর পাশে দেখেন, আরেকটু জুম আউট করেন। এভাবে যত চেষ্টা করবেন খুঁজে পাবেন না তো। আমি না, আরেকটু জুম স্যার এটা করেন, আরেকটু জুম করেন। AF93 এর একদম পাশে দেখেন ছোট একটা বার দেওয়া আছে, ওই বারটাকে হচ্ছে ক্লিক করে ধরে সামান্য একটু নিচে টান দেন। এই যে যেখানে চাপ দিছেন এটার পাশে আরেকটু জুম করেন। এই যে এটা ধরার চেষ্টা করেন, বা যে কোনো একটা কান্ট্রি লোকেশন ক্লিক করে হচ্ছে উপরের দিকে স্ক্রল করেন। দেখেছি স্যার এটা তো উপরে উঠতেছে না। মোবাইল নাম্বার আপাতত অ্যাড করা লাগবে না, রাখেন। স্যার এখানে সার্চ বারের অপশন আসে না? সার্চের অপশন থাকলে তো হচ্ছে আমরা ওই অপশনে প্রথমেই যেতাম। দেখা গেছে কাভার এটা স্যার আমি একটা কথা বলবো। বলেন। বলছি কি ক্লাস 8 দিলি স্যার বাংলাদেশ চলে আসবে স্যার। বুঝি নাই কি? +8 আচ্ছা, +88 লিখে ট্রাই করেন তো। স্যার ওখানে সার্চের আসে না তো। আপনি মোবাইল নাম্বারের ওই ড্যাশবোর্ডটাতে +88 লিখে আপনার মোবাইল নাম্বারটা লিখে ট্রাই করেন।
স্যার এই যেটা সিলেক্ট করা আছে এইটা আগে সিলেক্ট করা থেকে সরানো লাগবে, তারপরে ওইটা ক্লিক করতে হবে। না তো পেজটা একবার রিলোড দেন, তারপরে নিচে স্ক্রল করলে তো আসে বাংলাদেশ। স্যার এইখানে দেখেন একটা সিলেক্ট করে রাখছে, এইটা আনসিলেক্ট করেন তারপরে প্লাস এইট দিলে হয়তো হবে। যত ইজিলি হচ্ছে আপনারা বুঝতেছেন বা যত ইজিলি বলতেছেন, উনি কি ওইটা অত ইজিলি করতে পারতেছে? একটু বলেন তো। আমাদের ওই পাশ থেকে আপু হচ্ছে যে আপনি বলাটা সহজ, ইনস্ট্রাকশন দেওয়া সহজ, যিনি কাজ করতেছেন ওনার পক্ষে ওইটা পসিবল। এটা সিলেক্ট হবে না। আপনার এই ফেসবুকের এই ট্যাবটা হচ্ছে পুরোটা রিলোড দেন, রিলোড। আমি স্ক্রিনশটটা অফ করে দিলাম। এই কাজটা হচ্ছে পুনরায় আবার ট্রাই করবেন। আর মেটা বিজনেস সুইটের যে বিষয়টা, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি আবার ক্লাস টপিক শেষে দেখাবো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন মোবাইল থেকে। ওনার এখান থেকে হচ্ছে না, এখন আর আমি কোনো কোশ্চেন নিতে পারছি না, বিকজ আমার নেক্সট 9টার ব্যাচ হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আপনাদের যা কোশ্চেন আছে পরের ক্লাসে হচ্ছে কষ্ট করে কোশ্চেন করে। আজকের অ্যাডস এর যে কাজটা সেটা হচ্ছে আজকে দেখে দেখে একটু সবাই ট্রাই করবেন, এবং অবশ্যই হচ্ছে যারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করেছেন, সবাই অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে স্ক্রিনশট দিবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমি পুরোটা কমপ্লিট অ্যাডস এর পার্ট শেষ করব। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।